আমার স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে? আচ্ছা, আমরা blogger.com এ যাচ্ছি। শুনতে পাচ্ছেন আমাকে? জি ভাই। আমরা এই যে ব্লগ খুলছিলাম সিম্পল হেলথ টিপস নিয়ে। ব্লগ খোলার পর এরকম আমার হচ্ছে, এটা হচ্ছে ব্লগারের ড্যাশবোর্ড। তো ব্লগটা আমরা অপটিমাই হচ্ছে যে করব। প্রথমে ব্লগটার ডিজাইনিংটা করব। ব্লগারের কিছু ফ্রি টেমপ্লেট পাওয়া যায় অনলাইনে, যেগুলো থেকে আমরা সহজেই ব্লগে করতে পারি, হচ্ছে যে সুন্দর সুন্দর করে আমরা ডিজাইন করতে পারি। আচ্ছা, আমরা গুগলে গিয়ে সার্চ করব ব্লগার ফ্রি টেমপ্লেট। এই যে ব্লগার টেমপ্লেট ফর ফ্রি, এটা হচ্ছে আমাদের ব্লগার। আমরা যখন সাইটে ক্রিয়েট করব তখন এরকম একটা পজিশন আসবে। আচ্ছা, আমি এইটা দিয়ে করছি না, এইটা দিয়ে করছি। অবস্থা কোন মেইলটা দিয়ে জানি আপনাদের ব্লগার দেখাইলাম সেদিন। আচ্ছা, ব্লগার। আচ্ছা, এইটা দিয়ে খোলা হয়েছে এরকম। ওইটা আগের ব্যাচে আসলে দেখানো হয়েছিল। এরকম একটা আপনার ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে। এটা ব্লগ মূলত এখানে আপনার ওয়েবসাইট। এই ওয়েবসাইটে যে আমরা যেটা খুলছি সেটা এরকম একটা পজিশনে আছে। এটা আমরা ডিজাইন করব। এটা এখানে পোস্ট করব, আমরা বিভিন্ন পোস্ট করব। আপনার ব্লগটাকে আপনার সেলফ ব্র্যান্ডিং হিসেবে তৈরি করতে পারেন, অথবা আপনি সিপি এর জন্য তৈরি করতে পারেন, হচ্ছে বা এফিলিয়েটের জন্য তৈরি করতে পারেন, তারপর গুগল অ্যাডসেন্স নিতে পারেন। আপনার এটা মূলত একটা ওয়েবসাইট। ওয়েবসাইটের হচ্ছে এই ওয়েবসাইটটা আপনি কিভাবে কাস্টমাইজ করবেন, কিভাবে রেডি করবেন, সেটা আমরা আস্তে আস্তে দেখাচ্ছি। ওকে, দেন হচ্ছে এখানে এটা ওয়েবসাইটের লেআউট। এখানে আমাদের এই যে সেটিং আছে, সরি সেটিং না, থিমস আছে। থিমস থেকে আমরা এখানে কাস্টমাইজ করতে পারি বা নতুন করে ডিজাইন আপ করতে পারি আমার ব্লগারের জন্য। তারপর এখানে যে টাইটেল আছে, টাইটেল, এখানে ডিসক্রিপশন আছে। এখানে যে আমরা ব্লগের যে ডিসক্রিপশনটা অ্যাড করব, এটা হচ্ছে আপনার অন পেজ এসইওর কাজ। হচ্ছে আপনার ইন্টারনাল ভাবে, বারবার বলতেছি এই জিনিসগুলো খেয়াল রাখবেন, না হলে পরবর্তীতে ভুলে যান। দিন শেষে যদি কেউ বলে আপনাকে কি অন পেজ এসইও শেখাইছে, কেউ যদি জিজ্ঞাসা করে, আপনারা বলবেন যে না ভাইয়া শেখায়নি। অবশ্যই আপনার ক্লাসে, এর কারণ হচ্ছে আপনারা ক্লাসে মনোযোগী হন না। যার কারণে এখানে যে আমরা ডিসক্রিপশনটা অ্যাড করব, এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এটা আমাদের হচ্ছে যে ব্লগ বা ওয়েবসাইটে ইন্টারনালি অ্যাড হয়ে থাকবে। এটা হচ্ছে মেটা ডিসক্রিপশন। এই মেটা ডিসক্রিপশনটা না ইন্টারনালি অ্যাড হয়ে থাকবে। এটা আপনার অন পেজ এসইও কাজ। আপনাদের বিভিন্ন সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর ক্ষেত্রে বারবার আমি আলোচনা করছিলাম যে একটা বিষয় নিয়ে, যে সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কিভাবে কাজ করে। আপনার সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম কাজ করে নিয়ে, আপনার কোনো কিছু দিয়ে আপনি যদি কিওয়ার্ড লিখে সার্চ করেন, সেই সার্চিংটা আপনার কিভাবে আসে। প্রথমে সার্চ ইঞ্জিনের যে রোবট আছে, সেই রোবট দেখে সার্চ করলে যে আপনার কি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলেন, সেই কিওয়ার্ডে আপনার ওয়েবসাইটে ইউআরএল আছে কিনা, তারপর হচ্ছে যে ওয়েবসাইটে আপনি যে ওয়েবসাইটে যে পোস্টটা করছেন সে পোস্টে আছে কিনা কিওয়ার্ডটা। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি দিয়ে সার্চ করি, আমরা কি দিয়ে এটা খুললাম পেজটা, রোগটা আমাদের হেলথ টিপস। ওকে, আমরা হেলথ টিপস নিয়ে সার্চ করে দেখি। ইসি হেলথ
হেল্থ টিপস লিখে গুগলে সার্চ করলাম। ওকে, দেখেন এখানে যে হেলথ টিপস নিয়ে গুগলে সার্চ করলাম, এই দুইটা অ্যাড, এই দুইটা বাদ রেখে আমরা নিচে যাই। দেখেন আমাকে যে গুগল অ্যালগোরিদম বা গুগল রোবট আমাকে যে ইয়াটা দিল, রেজাল্টটা দিল, এখানে এই যে দেখেন হেলথ কিওয়ার্ডটা এখানে ইউআরএল বারে আছে। হেলথে যে যে পোস্ট করছে সেই পোস্টের টাইটেলে আপনার হেলথ ইয়াটা আছে, অপশনটা আছে, এবং পোস্টের একটা ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনেও আপনার হেলথ কিওয়ার্ডটা আছে, যে হেলথ এবং টিপস এই দুইটা কিওয়ার্ড আছে। এখানে আপনার হেলথ টিপস আছে এবং আমাদের ইউআরএল বারে হেলথ এখানে হেলথ লাইন দিছে, হেলথ কিওয়ার্ডটা আছে। তো গুগল মানে গুগল বা অন্যান্য সার্চ ইঞ্জিন, এই যে আপনার সার্চ ইঞ্জিনের রোবটটা এইভাবে ইয়া করে, আপনার কিওয়ার্ড কিওয়ার্ড ভেরি করে, তারা ইয়া করে। এটা অনেক সময় ইন্টারনাল হয়, অনেক সময় এক্সটার্নাল হয়। আপনার যে সাধারণ ইন্টারনালি এটা মূলত মোটামুটি ইন্টারনাল ইয়া করে, কারণ এই যে হেলথ লাইনটা এটা আপনার ব্লগের বা ওয়েবসাইটের ভেতরেই লিঙ্ক, যেহেতু এটা ভেতরেই হচ্ছে। তারপর এখানে যে পোস্টটা করছেন হেলথ, এখানে যে টাইটেল লিখে পোস্ট করা হয়েছে, এটাও কিন্তু আপনার ওয়েবসাইটের মধ্যে ইন্টারনালি পড়ে। আপনি পোস্টটা তো ইন্টারনালি করছেন না, এক্সটার্নাল করেননি। তারপর এখানে যে ডিসক্রিপশনটা, এই ডিসক্রিপশনটাও আপনার ইয়ার মধ্যে, আপনার ওয়েবসাইটের পোস্টের মধ্যেই রাখতেছে। সো এগুলা হচ্ছে যে আপনার ইন্টারনাল এসইও বা অন পেজ এসইও, গুগল মানে ব্লগ বা ওয়েবসাইটের আপনার ভেতরে যে আপনি এসইও রিলেটেড কাজ করেন, সেটা পোস্টের মধ্যে হোক অথবা সেটা আপনার টেমপ্লেটের ভেতরে বা আপনার থিমের ভেতরে হোক, বা অ্যাডমিন প্যানেলে যে কাজ এসইও রিলেটেড কাজগুলো করা হয়, সেগুলো হচ্ছে আপনার অন পেজ এসইও। এটা ব্লগের পাশাপাশি আমি আপনাদের আলোচনা করে যাচ্ছি, নাহলে পরবর্তীতে আবার মনে করেন অন পেজ এসে আলোচনা করতে গেলে আপনার ব্লগে এসে আবার আলোচনা করতে হবে, ওয়েবসাইটে এসে আলোচনা করতে হবে। আমাদের এখান থেকে এই যে ডিসক্রিপশনে আমরা যেটা অ্যাড করব, এটা যাচ্ছে মেটা ডিসক্রিপশন, এবং নিচে আমাদের আছে কিওয়ার্ড। অবশ্যই গুগল অ্যালগোরিদম আপনার বা গুগল রোবট ইয়ার জন্য সার্চিং এর ক্ষেত্রে ইয়া ফলো করে কিওয়ার্ড ইন হচ্ছে টাইটেল, কিওয়ার্ড ইন ডিসক্রিপশন অ্যান্ড কিওয়ার্ড ইন ট্যাগ। ঠিক আছে, আপনার কিওয়ার্ডটা টাইটেলে আছে কিনা দেখাইলাম তো, তারপর টাইটেলে আছে কিনা, ডিসক্রিপশনে আছে কিনা, ট্যাগে আছে কিনা, এই তিনটা যখন মিলে যায়, তিনটা বা চারটা জিনিস, মাঝে মধ্যে ইউআরএলটাও ভেরি করে এখানে, এইগুলো যখন মিলে যায় তখন সেই রেজাল্টটা গুগল ইয়াতে নিয়ে আসে, সামনে নিয়ে আসার চেষ্টা করে। এবং আপনার সাইটের বাকি কাজগুলো যদি ভালোভাবে থাকে, আপনার ওয়েবসাইট বা ব্লগের বাকি আপনার হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং, তারপর হচ্ছে যে পোস্টে সাপোর্ট, তারপর হচ্ছে যে আপনার হচ্ছে যে সোশ্যাল ব্যাকলিং, ফোরামে ব্যাকলিং, এই জিনিসগুলো যদি ভালো থাকে তাই, এবং আপনার যদি হচ্ছে যে ভিজিটর বাউন্স রেট কম থাকে, ভিজিটর একটা পোস্ট করতে আসলো, সেই পোস্টটা যদি ভালোভাবে এ টু জেড পড়ার পরে তারপরে করে ভালোভাবে একটু পড়ে, সেক্ষেত্রে আপনার অডিয়েন্স বাউন্স রেট কমে যাবে, আপনার হচ্ছে যে ব্লগে ভিউ ভালো আসবে, তখন আপনার হচ্ছে যে ওয়েবসাইট থেকে আপনার ওয়েবসাইটের পোস্টটা ইমপ্রেশন বেশি হবে, এবং এটা র্যাঙ্কিং এ অনেক বড় ইফেক্ট করে। এবং আপনার পোস্টটা এরকম গুগল সার্চ করলে, আপনার ওই কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমরা তখন এখানে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, এই যে দেখেন এখানে মেটা ট্যাগ আছে, ব্লগারের সেটিং এ মেটা ট্যাগ আছে, এখানে আপনারা ট্যাগ অ্যাড করে দিতে পারেন। এটা বলছে ডিসক্রিপশন অ্যাড করে দিয়ে এখানে আপনার ডিসক্রিপশন এবং ট্যাগ অ্যাড দিতে পারেন। ওকে, এছাড়াও আপনারা আরো একটা কাজ করতে পারেন, সেখানে হচ্ছে যে থিমের মধ্যে গিয়ে, সরি এখানে না, এই যে অপশনটা আছে এখানে এডিট এইচটিএমএল একটা অপশন আছে। আমার থিমে গিয়ে এই যে ট্রিপল ডটে এডিট এইচটিএমএল একটা অপশন আছে, এই এডিট এইচটিএমএল এ গিয়ে আমরা এই এইচটিএমএল কোডের মধ্যে আমরা করে দিতে পারবো। এটা এখন দেখাচ্ছি না, এখানে এই যে দেখেন ডিসক্রিপশন আছে, এখানে মেটা ট্যাগ আছে, এটা এখন দেখাইলে কোডিং এর ব্যাপারটা মাথাটার উপর দিয়ে যাবে, আমি এটা একটু পরে দেখাবো। তার আগে আমরা পোস্ট করা দেখে আসি, তারপর আমরা কাস্টমাইজ করতে যাব আমার ওয়েবসাইটটা কিভাবে কাস্টমাইজ, মানে আপনার বিভিন্ন ক্যাটাগরি, তারপর হচ্ছে যে বিভিন্ন ট্যাগ, এগুলা সবকিছু করবো। আচ্ছা, পোস্ট করার জন্য আমরা সাধারণত যেগুলা ইউজ করতে পারি,
আমরা যেহেতু এখনো কন্টেন্ট রাইটিংটা শিখি নাই, সেহেতু এখানে কন্টেন্ট আমাদের যদি এটা আর্টিকেল বেস কন্টেন্ট দেয়, অবশ্যই সেটাকে ইউনিক কন্টেন্ট শেয়ার করতে হবে। এখন যেহেতু আমরা কন্টেন্ট রাইটিং শিখি নাই, আমরা কন্টেন্ট আজকে রিরাইট শেখাবো আপনাদের। কন্টেন্ট রিরাইট করে, অন্য কন্টেন্ট কিভাবে রিরাইট করে নিজেকে একদম ফুললি আপনার প্লাগারিজম বা আপনার হচ্ছে যে ইউনিক একটা কন্টেন্ট বানায় আপনি শেয়ার করতে পারেন। ঠিক আছে, এই জন্য আমরা কিছু অনলাইন টুলসের সাহায্য নিব। অনলাইন এর মধ্যে স্মল এসইও টুলসটা অনেক ভালো। স্মল এসইও টুলস, ওকে। এখানে অনেকগুলো সুবিধা দেয় একসঙ্গে। দেখেন প্লাগারিজম চেক মানে হচ্ছে যে আপনার কন্টেন্টটা কতটুকু অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে আসে কিনা, আপনি যে একটা আর্টিকেল লিখলেন সেটা আসে কিনা, এটা প্লাগারিজম চেক। এটাতে যদি আপনার 80% উপরে আপনার প্লাগারিজম না থাকে, তাহলে সেটা মনে করবেন মোটামুটি একটা ইউনিক কন্টেন্ট ধরা যায়। ঠিক আছে, তারপরে যেখানে গ্রামার চেক, এই টুলসটা গ্রামার চেক করতে পারবেন। তারপর ওয়ার্ড কাউন্টার, মানে আপনি একটা কন্টেন্ট লিখলেন বা টেক্সট লিখছেন, আর্টিকেল লিখছেন, সেটাতে কতগুলো ওয়ার্ড আছে এটা ওয়ার্ড কাউন্টার। তারপর হচ্ছে যে স্পেল চেক, এটা দিয়ে অনেক কিছু আপনারা করতে পারবেন, হচ্ছে যে কাজ করতে পারবেন এই স্মল এসইও টুলসটা দিয়ে। তারপর এখানে আছে ইমেজ টু টেক্সট কনভার্ট, এখানে ইমেজ আপ করে ইমেজ থেকে টেক্সট নিতে পারেন। তারপরে ট্রান্সলেট ইংলিশ টু ইংলিশ, তারপরে হচ্ছে টেক্সট টু ইমেজ, একটা টেক্সট আপনি এখানে লিখে সেটা থেকে আবার ইমেজে কনভার্ট করতে পারেন। এটা সুন্দর একটা টুলস। এখানে আরো অনেকগুলো আছে, লোগো মেকার আছে, তারপরে ইমেজ হচ্ছে কম্পারশন আছে, তারপরে হচ্ছে এটা হচ্ছে ফেভিকন জেনারেটর। এটা ফেভিকন হচ্ছে আমাদের মূলত এই যে এখানে একটা ওয়েবসাইটে, যেমন গুগল, প্রতিটা ওয়েবসাইটে যে একটা আইকন থাকে, এই যে এখানে অনেক গুগল মিটার আইকন, ভিডিওর মতো এখানে ইউটিউবের আইকন, একটা ইউটিউবের যে লোগোটা, ব্লগারের আইকন, ব্লগার হেলথ, হ্যাঁ, তারপর হেলথ টিপস, তারপর গুগলের আইকন, গুগল এই যে স্মল এসইও টুল এসএসটি, এখানে একটা আইকন, ছোট করে একটা ওয়েবসাইটের মধ্যে লোগো থাকে না, এটা হচ্ছে ফেভিকন জেনারেটর বা ফেভিকন মেকার। আমরা ওয়েবসাইটটা তৈরি করছি, কিন্তু এখানে দেখেন দেখাচ্ছে যে এই আমার অ্যাজ ইউজুয়াল হেলথ টিপসের থেকে এখানে দেখাচ্ছে যে বি দেখাচ্ছে, এটা ব্লগার, এটা আমি যদি এটা চাই এখানে এটা চেঞ্জ করতে পারবো। এরকম আমিও এরকম কাস্টম ফেভিকন ইউজ করতে পারবো, যে এসএসটি বা আপনার হচ্ছে যে হেলথ নিকে বানাই সেটা ইউজ করতে পারবো। ঠিক আছে, তো এগুলা এখানে আপনি একসঙ্গে এই টুলসটা অনেক কিছু সার্ভিস পেয়ে থাকবেন। ওকে, আমরা যেহেতু হেলথ টিপসের উপরে করছি, আমার ওয়েবসাইটটা বা ব্লগটা বানাইছি, তৈরি করছি, সেক্ষেত্রে আমরা হেলথ টিপসের উপর কিছু আর্টিকেল করে নিয়ে আসে, আর্টিকেলটা রিডাইট করে কিভাবে কি কথা কেটে কেটে আসতেছে। ভাইয়া আপনার কথাগুলো কেটে কেটে আসছিল, বুঝি নাই মাঝের কথাগুলো। আচ্ছা, আমি আবার বলতেছি, সমস্যা নাই। আপনাদের যে এই যে স্মল এসইও টুলসটা আছে, এই স্মল এসইও টুল, এখন কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া। ভাইয়া এই স্মল আছে, ইন্টারনেট কানেক্টিভিটির কারণে হয়তো একটু ঝামেলা করতেছিল। এখানে স্মল এসইও টুলসটা দিয়ে আমরা যেহেতু হেলথ রিলেটেড করছি, একটা ব্লগ বানাইছি, এটা শুধু হেলথ রিলেটেড এর জন্য না, যে কোনো ইয়ার জন্য। এই স্মল এসইও টুলসটা দিয়ে আপনি প্লাগারিজম চেক করতে পারবেন। আপনার একটা আর্টিকেল লিখছেন, সেই আর্টিকেল রাইট করছেন, সেই আর্টিকেলটা অনলাইনে কতটুকু আছে, কোন কোন ওয়েবসাইটে কতটুকু আছে, এটা চেক করতে পারবেন। এটা হচ্ছে ইউনিক চেকার আর কি, আপনার আপনার আর্টিকেলটা কতটুকু ইউনিক। তারপর হচ্ছে যেখানে গ্রামার চেক করতে পারবেন, আর্টিকেল রিরাইট করতে পারবেন। আর্টিকেল রিরাইট বলতে হচ্ছে কি, আপনার আর্টিকেলটাকে জাস্ট একটু মডিফাই করে দেওয়া, নতুন করে রাইট করে দেওয়া। আপনার একজনের একটা আর্টিকেল আপনি নিয়ে এখানে দিলেন, সেটাকে ওরা নিজের মতো করে ওই টুলসটা চেঞ্জ করে রিরাইট করে দেয় হচ্ছে। একভাবে আছে আর একভাবে দেয়, একদম মিনিং একই মিনিং রেখে আপনার আলাদা করে দেয়। এখানে গ্রামার চেক আছে, গ্রামারলি দিয়ে আপনারা যেভাবে গ্রামার চেক করেন, এখানে এরকম গ্রামার আর যদি ফল্ট থাকে সেটা এখানে চেক করতে পারবেন। তারপর ওয়ার্ড কাউন্টার, আপনি একটা আর্টিকেল লিখছেন, সেখানে কতটা ওয়ার্ডের আর্টিকেল সেটা এখানে চেক করতে পারবেন। তারপরে যে স্পেল চেকার, বানান ভুল আছে কিনা। তারপর হচ্ছে প্রিপারেশন টুল, এটা আসলে তারা আচ্ছা, এটা স্পেলিং কি হবে,
পারপাসিং টুলস, আচ্ছা এর আরো কিছু নতুন ফিচার অ্যাড করছে যেগুলো আমিও আসলে জানি না, এই ফিচারগুলো একদম নিউ নিয়ে আসছে। তারপরে যে ওয়েব কম্বাইনার, এখানে আপনি ইমেজ টু টেক্সট করতে পারেন, কোনো যদি আপনার ইমেজ থাকে সেটাকে টেক্সটে রূপান্তরিত করতে হয়, সেটা আবার এখানে আছে টেক্সট টু ইমেজ করতে পারেন। তারপর ইংলিশ টু ইংলিশ, আপনার ইংলিশ থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারেন। তারপর হচ্ছে যে রিভার্স ইমেজ সার্চ, ইমেজ দিয়ে সার্চ করতে পারেন। তারপর লোগো মেকার, লোগো বানাইতে পারেন। তারপর হচ্ছে যে ইমেজ কম্প্রিশন। তারপর যে ফেভিকন জেনারেটর, ফেভিকন জেনারেটরটা বলতেছিলাম যে এই যে আমাদের বিভিন্ন ওয়েবসাইটে যে আমাদের এই যে ছোট করে লোগোটা থাকে, এখানে এসইও টুলস যে এসএসটি আছে, এখানে গুগলের জি আছে, এখানে ব্লগারের বি আছে, এখানে ইউটিউবের লাইভ আছে। এখানে যেহেতু আমাদের ব্লগারের এটা, এই কারণে ব্লগারে ফেভিকনটা অ্যাড করা আছে। কিন্তু আমরা চাই যদি আমাদের একটা সুন্দর করে, যেহেতু আমার ওয়েবসাইট আমার মতো করে কাস্টম অপশন থাকবে, সেক্ষেত্রে এটা আমরা চেঞ্জ করে নিতে পারবো। এখানে এই টুলসের মাধ্যমে ফেভিকন হচ্ছে যে বানাই নিয়ে আমরা সেটা দিয়ে চেঞ্জ করতে পারবো। তারপরে যে ইমেজ স্ট্রোক করতে পারবেন। তারপর হচ্ছে যে কনভার্ট টু জেপিজি, হচ্ছে যে আর যে কোনো ফরম্যাটে ফাইল আপ করে সেটা জেপিজি ফরম্যাটে কনভার্ট করতে পারবে। এগুলো এই যে পিএনজি টু জেপিজি, আপনার পিএনজি একটা পিকচার আছে সেটাকে জেপিজিতে কনভার্ট করতে পারবেন, জেপিজি টু পিএনজি কনভার্ট করতে পারবেন। তারপর এই যে আরো কিছু এই স্মল এসইও টুলসটা এসইও রিলেটেড অনেক ফিচার দেয়। দেখেন এখানে আপনার হচ্ছে যে কিওয়ার্ড টুলস, কিওয়ার্ড পজিশন, তারপর হচ্ছে কিওয়ার্ড ডেনসিটি চেকার, আপনার যে কিওয়ার্ডটা দিচ্ছেন সেটার ডেনসিটি কিরকম হচ্ছে। তারপরে কিওয়ার্ড সাজেস্ট টুল, আপনাকে কিওয়ার্ড, এটা এখনো ফিচারটা অ্যাড করেনি, কিওয়ার্ড রিসার্চ টুলস। তারপর হচ্ছে যে কিওয়ার্ড কম্পিটিশন টুলস, তারপর হচ্ছে যে রিলেটেড কিওয়ার্ড ফাইন্ডার, তারপর হচ্ছে লং টেল কিওয়ার্ড ফাইন্ডার, কিওয়ার্ড রিসার্চ, ডোমেন সার্চ টুলস, তারপর হচ্ছে যে এসইও কিওয়ার্ড কম্পিটিশন অ্যানালাইসিস, লাইক কিওয়ার্ড অ্যানালাইসিস, কিওয়ার্ড ওভারভিউ, তারপর হচ্ছে যে কিওয়ার্ড ডিফিকাল্টি চেকার, তারপর পেড কিওয়ার্ড ফাইন্ডার, তারপরে হচ্ছে যে ব্যাকলিঙ্ক চেকার, ব্যাকলিঙ্ক মেকার। এটা এসইও রিলেটেড অনেক ফিচার আপনি এই একটা টুলসের মধ্যেই পাবেন। এই যে ভিডিও ডাউনলোডার, ফেসবুক ভিডিও ডাউনলোডার, মানে অনেক, এটা এত ফ্রিতে যে এত পরিমাণ আপনাকে সার্ভিস দিবে, একটা এসিও রিলেটেড এত কিছু সার্ভিস দিবে, সেটা শুধু এসিও রিলেটেড না, পাশাপাশি আপনাকে গ্রাফিক্স, ওয়েব ডিজাইন সব কিছুই দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে এটা। তো আমরা এই টুলসের মাধ্যমে আর্টিকেল রিরাইট করতে পারবো। তারপর হচ্ছে যে আর্টিকেল হচ্ছে প্লাগরিজম চেক করতে পারবো। এই টুলসটা এসিওর জন্য খুবই এই টুলসের মাধ্যমে আপনারা সব কিছু করতে পারবেন। এটা খুবই একটা আপনার যে ইম্পর্টেন্ট টুলস, এটা আপনারা বুকমার্ক করে রাখবেন, স্মল এসইও টুলস। ওকে, যেহেতু আমাদের ব্লগটা, আমরা একটা ব্লগে পোস্ট করি, যেহেতু আমাদের ব্লগে পোস্টের সময় অলওয়েজ ইউনিক কন্টেন্ট দিতে হবে, আমাদের ইউনিক আর্টিকেল বা ইউনিক যা কিছু আছে সব কিছু ইউনিক দিতে হবে। যে এখন আমরা একটা ব্লগে পোস্ট করব, আমরা এই অ্যাডমিন, আমাদের যে অ্যাডমিন প্যানেলটা আছে সেখানে গিয়ে আমরা পোস্ট করবো। এখানে যে ক্রিয়েট এ নিউ পোস্ট অপশন আছে, পোস্টে গিয়ে ডান সাইডে আপনার প্লাস চিহ্নটা পোস্টে আছে। এখন আমাদের যেহেতু আমরা এখনো কোনো আর্টিকেল রাইটিং বা কন্টেন্ট রাইটিং করিনি, সেক্ষেত্রে আমরা অন্যের আর্টিকেল থেকে সেটা নিয়ে আমরা রিডাইরেক্ট করে ইউনিক করে সেটাকে আমরা নিজের মতো করে চালাই দিব, যেন ফুললি ইউনিক হয়। ঠিক আছে, এই জন্য আমাদের সহযোগিতা করবে স্মল এসইও টুলস। ওকে, হেলথ নিচের উপর, মানে আমাদের হেলথ টিপসের উপর আমরা বিভিন্ন দেখে আসি। একটা পোস্ট নিয়ে আমরা দেখি যে আপনার ফুড ntv.com হেলথ আছে, দেখি হেলথ অ্যান্ড ফিটনেস টিপস। আমরা আচ্ছা হেলথ টিপস আর্টিকেলস লিখে সার্চ দেই, দেখবেন যে অনেক আর্টিকেলস আসবে।
এই যে দেখেন এখানে হেলথ টিপস এর মধ্যে সুন্দর করে একটা অ্যাপেলের মতো লোগো হয়ে গেছে, এটা ফেভিকল লোগো, এটা এদের ইউনিক আর কি। এরকম আপনারা ইয়ে করতে পারবেন যে হেলথের উপর বিভিন্ন ধরনের ইয়া করছে, এখানে আর্টিকেল লিখছে। এটা হচ্ছে আমরা দেখি দুই একটা আর্টিকেল ইয়া করা যায় কিনা নিজের মতো করে, আমরা রিরাইট করে এটা ইয়া করব। এখানে ফাইবারে যেমন বলছিলাম, আপনারা যেটাই কপি করেন না কেন নিয়ে গিয়ে আগে নোটপ্যাডে রাখবেন। এখানেও সেম কথা, যেটাই কপি করেন না কেন আগে নিয়ে গিয়ে নোটপ্যাডে রাখতে হবে। অলওয়েজ নোটপ্যাড ইউজ করবেন, কারণ নোটপ্যাড ইউজ না করলে আপনার এই জায়গাগুলোতে এই জায়গাগুলোতে লিঙ্ক আপ করে দেওয়া থাকে, কিছু কিছু জায়গায় লিঙ্ক আপ করে দেওয়া থাকে, আপনার এক্সটার্নাল লিঙ্কিং বা ইন্টারনাল লিঙ্কিং দুইটাই করে দেওয়া থাকে সেক্ষেত্রে। আচ্ছা, আপনার কি আমার কথাগুলো বুঝতে পারতেছেন না আবার স্লো যাচ্ছে? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যালো? ভাই এখন এখন একটু শোনা যাচ্ছে, কিন্তু মাঝে মাঝে কেটে কেটে আসে। ইন্টারনেট কানেক্টিভিটিতে এত ঝামেলা করতেছে কেন আমি বুঝতেছি না আসলে। আমি নিজেও বুঝতেছি, মনে হচ্ছে যে আপনারা কথা বুঝতে সমস্যা হচ্ছে। একটু দাঁড়ান দেখি। আচ্ছা, একটু হোল্ড করেন, আমি ফোন ডাটা কানেক্ট করতেছি। ইন্টারনেট স্পিড খারাপ হলে কত শুনতে সমস্যা হচ্ছে, ফোন ডাটা কানেক্ট করতেছি। এখন কত শোনা যাচ্ছে আমার? হ্যালো? এবার কি শোনা যাচ্ছে? আচ্ছা, ওকে, তাহলে আমরা আমরা যে আর্টিকেলে কপি করি না কেন সেটা আগে ইয়াতে রাখবো, হচ্ছে যে নোটপ্যাডে রাখবো, যেন ইন্টারনাল যে লিঙ্ক গুলো আছে এই লিঙ্ক গুলো না আসে না, তাহলে অন্যের হচ্ছে যে পোস্ট কপি করলে অন্যের লিঙ্ক গুলো আমাদের ওয়েবসাইটে চলে আসবে। আমি তো নিজের খেয়ে অন্যের কাজ করতে পারবো না, তাই না? এই কারণে আপনাদের এটা করা যাবে না। এটাতে আপনার এই হবে, অন্যের ওয়েবসাইটে আপনার লিঙ্ক দিয়ে আসবেন, সেটা আপনার উপকার হবে, কিন্তু অন্যের ওই লিঙ্ক আপনার ওয়েবসাইটে রাখলে অন্যের উপকার হবে।
সেখানে আপনার আপনার নিজের উপকার নিজে করার প্রয়োজন, অন্যের উপকার আপনার আপাতত না করা থেকে বিরত থাকুন, আগে নিজের উপকারই করেন। সব জায়গায় বলে যে কি জানি ধর্মে বলেন না কর্মেই বলেন, অপরকে সহযোগিতা করুন, অপরকে সহযোগিতা করুন। এখানে আপনার ট্রেনার ভাই বলতেছে যে অন্যের উপকার থেকে বিরত থাকুন। যে নিজে নিজেকে ইয়া করতে পারে না, হচ্ছে যে কি জানি সাহায্য করতে পারে না, সে অন্যকে কি সাহায্য করবে? আগে নিজে নিজেকে সাহায্য করুন, তারপর অন্যকে সাহায্য করবেন, ঠিক আছে? এই জন্য এই যে দেখেন, মেক জিঞ্জার তুলসী হার্বাল টি ফর হেলথ ইমিউনিটি দিস মনসুন। এই মৌসুমে আপনার এই যে হচ্ছে যে তুলসী পাতা, হচ্ছে যে জিঞ্জার, আদা না, কথা কি শোনা যাচ্ছে আমার? জি ভাই, জি ঠিক আছে। আপনাদের কেন জানি রেসপন্স নাই, মাঝে মাঝে একটু রেসপন্স না করলে তো আমি ভুলে যাই। আমরা এটা টাইটেলটা নিয়ে রাখলাম, ঠিক আছে? আর তারপর ভাই গেছে গেছে গেছে। কই গেল ভাই? ভাই নেট সমস্যা ভাই। আর আমার নেটের সমস্যা না আপনাদের? এখন কি কথা বুঝতে সমস্যা হচ্ছে? কি বলছেন মাঝে যে কি কি বলছেন কেউ তো মনে হয় শুনতে পাই নাই। আচ্ছা, যখন আপনাদের কথা শুনতে সমস্যা তখন সুন্দর করে বলে দিবেন, ভাইয়া কথা শুনতে পারতেছি না বা কথা আটকায় আসতেছে, ইন্টারনেট কানেক্টিভিটির সমস্যা হচ্ছে। আমি এই যে ওয়াইফাই থেকে মোবাইল ডাটা কানেক্ট করে দিলাম, তারপরেও এখন সমস্যা হচ্ছে। আমি তো চেঞ্জ করার পর আপনাদের বলতেছি যে সমস্যা হচ্ছে কিনা, আপনারা তো বললেন যে সমস্যা হচ্ছে না, এখন আবার সমস্যা হচ্ছে। এখন কথা শুনতে পাচ্ছেন? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যাঁ ভাই এখন ঠিক আছে ভাই, এখন কথা নাই। ক্লিয়ার এখন। টোটাল ক্লিয়ার নাকি? আচ্ছা, কিরম ক্লিয়ার? আচ্ছা, আমরা এই যে টাইটেল নিলাম, অবশ্যই সবকিছু নোটপ্যাডে রাখবেন। আর না হলে এই যে কপি করার সময় অন্যের এখানে যে ইয়াতে আছে, ওরা হাইপার লিঙ্ক করে দিছে, এই লিঙ্কগুলো আমরা যেমন এই যে ইমেল সিগনেচারে হাইপার লিঙ্ক করে দিলাম, এই লিঙ্কগুলো আমাদের পাশাপাশি চলে আসবে। তো আপনার নিজের ব্লগে তো অন্যের লিঙ্ক দেওয়ার কোনো প্রয়োজন বোধ হয় না। এখানে অন্যের উপকার করার দরকার নেই। অন্যের ব্লগে বা অন্যের ওয়েবসাইটে আপনার যদি ভাইয়া শোনা যায় না। আল্লাহ রে, কি করি এখন? ভাই অবস্থা খারাপ, একটা কথা 6 বারে হয়। একটা কথা 6 বারে হয়? আচ্ছা, ভাইয়া শোনা যাচ্ছে না ভাই। আহ, কিছু বললেন না, চুপ করেন please। আপনাদের ট্রেনারের ডেটের অবস্থা যদি এরকম হয়, আপনাদের কি হবে? এখন কথা শোনা যাচ্ছে? তখন বলেন এখন কথা শোনা যাচ্ছে, তখন শোনা যায়, যখন আপনি বুঝাইতে চান তখন কিছু শোনা যায় না। আচ্ছা, ব্যাপারটা তো এখানে একটু সন্দেহজনক। আমি যখন লেকচার শুরু করি তখনই আপনারা কথা শুনতে পারেন না, এটা আমার সঙ্গে মশকরা হচ্ছে না তো? ভাই দেখেন তো সবাই কি মিলে কি ভাই মস্করা করবে? এই সত্য ভাই এই বাহানা করতেছে। এই আপনার তো লাইভ হচ্ছে না, লাইভ চেক করেন। ডাটা কানেক্ট অফ করে দেন, কি আবার অন করুন। না, আমি ওই যে ডাটা কানেকশন চেঞ্জ করে ওয়াইফাই দিলাম, আবার অ্যাড করলাম, দেখি এবার ঠিক হয় কিনা। আচ্ছা,
আচ্ছা, এই যে একসঙ্গে লাইভ চলতেছে তো এবং ক্লাস চলতেছে, যার কারণে ইন্টারনেট স্পিডটা খারাপ হয়ে যায়, মানে হুট করে। আচ্ছা, এখন তো ক্লিয়ার নাকি? হ্যাঁ, এখনো কথা আপনার 6-7 বারে আসে। কোনটা? কথা কি শুনতে পাচ্ছেন আমার? ভাইয়া শোনা যায় না কথা। আচ্ছা, আপনারা কথা শোনা লাগবে না, একটু দেখেন আমি কি কি করি, এটা একটু দেখেন। দেখা তো যাচ্ছে তাই না? বললেন কথা সেগুলো শোনা যায়নি, আটকে আটকে আসছিল। আপনার ওয়াইফাই মনে হয় চা খাইতে যাচ্ছে। এখন লাইভ সেশন। আচ্ছা, ওকে, আমরা একটা ব্রেক নিয়ে আসি, দেখি ততক্ষণে আমার নেট কানেক্টিভিটিটা ঠিক হয় কিনা। ওকে, আচ্ছা। এই ক্লাসটা তোমাকে করে দিতে হবে। ওকে, এবার কাজ দেখাইলেও সমস্যা হবে না, কারণ আমি লাইভ আপ করে দিছি। লাইভটা প্রচুর ব্যান্ডউইথ টানে, আপনার 3-4 MB করে ব্যান্ডউইথ টানে। কে হাসতেছে এরকম করে? শয়তানি হাসিটা কে দিল? আরেকটা ফ্রেন্ড আছে না, আচ্ছা, বুঝতে পারছি। মানে নিজের নেটের কোনো অবস্থা নাই, মানুষের নেট নিয়ে টেটকারি না। আচ্ছা, ওকে, ঠিক আছে। দেখেন, এখন আমরা এই যে পোস্ট করব, আমরা বিভিন্ন আর্টিকেল এখানে হেল্প বেস আর্টিকেল আপনার সার্চ করে সেই আর্টিকেলগুলো থেকে আমরা এখানে পোস্ট করব। সেই আর্টিকেল গুলো নিয়ে রিরাইট করে আমরা আমাদের ব্লগে শেয়ার করব। তো আর্টিকেল রিরাইটের সময় আপনি যে আর্টিকেলগুলো নেবেন, অবশ্যই আর্টিকেলগুলোকে আপনার করতে হবে। নেওয়ার পরে আপনার নোটপ্যাডে রাখতে হবে। নোটপ্যাডে রাখলে যে ইন্টারনাল লিঙ্ক আপগুলো থাকে, হাইপার লিঙ্ক করা থাকে, আমরা যেমন ইমেল সিগনেচারে হাইপার লিঙ্ক করে রাখেছি, এরকম সবাই ওয়েবসাইটে হাইপার লিঙ্ক করে রাখে, কিন্তু এই লিঙ্কগুলো তখন আর আসবে না। যদি আপনি এখানে কপি করে নিয়ে যাও ওয়ার্ডে রাখেন, তাহলে সেই লিঙ্কগুলো থেকে যায়। আমরা যখন এটাকে, আচ্ছা, টি ব্রেক শেষ হয়ে গেছে, টি ব্রেক কেটে দিই। আমরা যখন এটা ওয়ার্ডে নিয়ে রাখবো, তখন আপনার এই লিঙ্ক আপগুলো আর থাকবে না, অটো লিঙ্কগুলো চলে যাবে। আচ্ছা, দেখি আমরা আর্টিকেল কপি করে নিই একটু। কথা শুনতে তো এখন কারোর সমস্যা হচ্ছে না, বা দেখতেও কারোর সমস্যা হচ্ছে না। এই যে দেখেন, এখানে ইন্টারনাল লিঙ্ক একটা করা আছে, এখানে ক্লিক করলে কিন্তু অন্য একটা পেজে যাবে, হাইপার লিঙ্ক করা আছে। তো আমরা যখন এটা এইভাবে কপি করে নিয়ে ইয়েতে রাখবো, হচ্ছে যে ওয়ার্ডপ্যাডে নিয়ে রাখবো, সেক্ষেত্রে আপনার ইন্টারনাল লিঙ্কটা হবে, হচ্ছে যে পাশাপাশি এটার সঙ্গে সঙ্গে চলে যাবে। কিন্তু আমরা যখন নোটপ্যাডে রাখবো, সেটা আর যাবে না। ওকে, এই জন্য আমরা সবকিছু নোটপ্যাডে রাখবো। ওকে, আমাদের এটা কপি করা হয়ে গেল। আমরা একটা নেই, পিকচারগুলো নেই। পিকচারটা অবশ্যই, পিকচারটাও আপনাকে করতে হবে, ইউনিক করতে হবে।
এখানে দেখেন আর পিকচারটার মধ্যে ইমেজ ক্রেডিট একটা দেয়া আছে, এটা রাখা যাবে না। এই ইমেজগুলা আপনাকে এডিট করে ঠিক করে নিতে হবে। আর আর্টিকেলটা আমরা যেহেতু কপি করে নিলাম, এটা স্মল এসইও টুলস এর মাধ্যমে আর্টিকেল রিরাইটারের মাধ্যমে আমরা আর্টিকেলটা করে নিব, রিরাইট করে নিব জন্য, একদম হচ্ছে যে ইউনিক করে নেওয়ার জন্য। হ্যাঁ পাইছে? হ্যাঁ আচ্ছা, আমরা আর্টিকেলটা নিলাম, নেওয়ার পর এই যে আমরা স্মল এসইও টুলসে এই যে স্মল এসইও টুলসে নিয়ে এসে ফেললাম, ফেলার পর এখানে রিরাইট অপশন আছে, রিরাইটে ক্লিক করব, যেটা রিরাইট হচ্ছে। আচ্ছা, ততক্ষণে এটা রিরাইট হোক, আমরা একটু ইমেজটা এডিট করে ইউনিক করে নিই। সেটা এডিট না করে আমরা অ্যাজ ইউজুয়াল এডিট করি, এডিট অপশন। সেই ইমেজটা কি পিএনজিতে সেভ হচ্ছে না ওয়ার্ড হচ্ছে না জেপিজিতে? ফরম্যাটটা কি? জেপিজি। তো সরাসরি এডিট হচ্ছে না কেন? আমরা অন্যের করে দিলাম, কেটে দিলাম। এখানে আপনি টেক্সট নিয়ে নিজে আবার করে দিতে পারেন, হচ্ছে যে নিজের ব্লগের নামটা দিতে পারেন একদম, তাহলে একদম ইউনিক হয়ে যাবে। এটাও ইউনিক হয়েছে, আমি অন্যটা কেটে দিলাম, এখানে আপনারটাও অ্যাড করে দিতে পারেন, সেক্ষেত্রে আরো ভালো ইউনিক হয়ে যাবে। ওকে, আচ্ছা আমাদের ইমেজগুলো দেওয়ার আগে অবশ্যই ব্লগের ইমেজ দেওয়ার আগে ব্লগের ইমেজটা রিনেম করে নেবেন। রিনেম আপনাদের ফাইবারে যেমন গিগ ইমেজ আপনারা অপটিমাইজ করে নিছেন, সেম ভাবে এখানেও আপনি অপটিমাইজ করে নেবেন। এই যে ডিটেলসে গিয়ে আপনি যে পোস্টটা করবেন, পোস্টে টাইটেল দিবেন এখানে। আচ্ছা, এটা কি কি ব্যাপার এরকম গরমিল পাকাচ্ছে কেন? রেটিং দিবেন, কমেন্ট দিবেন, আপনার ট্যাগ কই দিল? আমার পিসির মাথাটা তো নষ্ট হয়ে গেছে নাকি? আপনার পেইন্টে এডিট করলে আপনার এই ঝামেলাগুলো হবে না। আমার পিক্সেলে করলাম, এডিট করার পর আপনার জেপিজি ফরম্যাটে রাখবেন। আমি পেইন্টে এডিট করার অপশনটা পাচ্ছি না কেন জানি, বা আপনারা ক্যানভার মাধ্যমে এডিট করে নিতে পারেন। করে আপনারা জেপিজিতে সেভ করবেন। জেপিজিতে আপনারা এখানে রাইট বাটন ক্লিক করে এডিট অপশনে যাবে, ওখানে ক্রপ করে আপনারা জেপিজিতে সেভ করার পর এই যে প্রপার্টিতে এসে ডিটেলসে আপনার যেভাবে করা লাগে, আমরা যেভাবে আপনার ফাইবার ইমেজ অপটিমাইজেশন দেখাই দিচ্ছি, সেম ভাবে এখানেও আপনারা অপটিমাইজ করে নেবেন, নেওয়ার পরে দিবেন। ঠিক আছে, সবাই বুঝতেছেন কথাটা? কথা কি শোনা যাচ্ছে, বোঝা যাচ্ছে না? কোনো সমস্যা আছে এখন আবার ইন্টারনেট কানেক্টিভিটি?
কথা কথা একদম ক্লিয়ার, কোনো ভেজাল নাই। আচ্ছা, ইমেজটা আপনারা অপটিমাইজ করে নেবেন। আমি আপাতত ইমেজটা অপটিমাইজ করে নিলাম না, এখানে যে জেপিজি ফরম্যাটটা সেভ নেই, তো যার কারণে এরকম একটু দেখাচ্ছে। আমি পেইন্টের ইয়েটা পাচ্ছি না, এটা তো আপনারা পেইন্টের এডিট করতেই পারেন সবাই, আর হচ্ছে যে ইমেজ অপটিমাইজেশনও করতে পারেন সবাই। ফাইবারে যেভাবে গিগ ইমেজ অপটিমাইজ করছেন সেম ভাবে এখানেও আপনার অপটিমাইজ করে নেবেন। ওকে, আমাদের দেখি এখন স্মল এসইও টুলসে আর্টিকেলের কি অবস্থা। যে আর্টিকেলটা রিরাইট হয়ে গেছে, কপি কন্টেন্ট করে নিলাম, কন্টেন্টটা কপি হয়ে গেল, এখানে নিয়ে এসে পেস্ট করে রাখি, তাহলে আমাদের আগের ইয়াটা চলে গেল, নতুন আমার কাছে ইয়া চলে আসলো। এখন এটার প্লাগরিজম চেক করব, এটা কতটুকু ইউনিক আসলে। সিও টুলসে যাই, আবার প্লাগরিজম চেকার, এটা 1000 ওয়ার্ডের লিমিট, এটা 1000 এর বেশি একসঙ্গে দিলে হবে না। যে আপনার আর্টিকেলটা 1000 এর বেশি হয়ে যায়, 1000 ওয়ার্ডের বেশি হয়ে যায়, সেক্ষেত্রে দুইবার প্লাগরিজমটা চেক করতে হবে। আচ্ছা, আমরা চেক প্লাগরিজম দিয়ে দিলাম, দেখি কি অবস্থা আসে। এই যে দেখেন এখানে 65% ইউনিক, 4% প্লাগরিজম ধরছে, 13% প্লাগরিজম ধরছে, 87% ইউনিক আছে। আচ্ছা, এই যে এই জায়গায় একটু ধরছে প্লাগরিজম, এই জায়গায় একটু ধরছে। আচ্ছা, এটা কোথায় আছে? আপনি ক্লিক করলে মানে এটা অনলাইনে কোন সেক্টরে প্লাগরিজম আছে সেটা এখানে ক্লিক করলে এই যে দেখা যাচ্ছে ওই জায়গাটা আপনার এটা আছে, যার কারণে এটা কি জানেন সাধারণত 80% এর উপরে ইউনিক থাকলে সেটা নেওয়া যায়। যেহেতু এখানে আমাদের 87% হয়ে গেছে, সেহেতু আমরা এটা ইউজ করতে পারি। ওকে, আমরা এখন কোথায় যাব? পোস্টে যাব। পোস্টে আমাদের প্রথম কি দিতে হবে? টাইটেল। আমরা টাইটেল এখানে কপি করে রাখছি, আমরা টাইটেল নিলাম, তারপর আমরা ইমেজটা নেই। আপনার ইমেজ নেওয়ার জন্য এই যে এখানে অপশন থেকে ইমেজ, ইনসার্ট ইমেজ, আপলোড ফ্রম এ কম্পিউটার, দেন চুজ ফাইল, ডেস্কটপে রাখছি, ডেস্কটপে কোনটা দেয়? আচ্ছা, এইটা। ইয়ে করে সিলেক্ট করে দিলাম, একটা ইমেজটা হয়ে গেছে। ইমেজটার সাইজটা ছোট হয়ে গেছে, এটা আপনারা এই যে জুম আউট, এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনারা সাইজ বড় করে নিতে পারেন, সাইজ ছোট করে নিতে পারেন, ডান কোণারে রাখতে পারেন, বাম কোণারে রাখতে পারেন, মাঝে রাখতে পারেন, যেখানে আপনার খুশি। আচ্ছা, আমরা এটাকে মাঝেই রাখলাম, আর একটু একটু সাইজটাকে বড় করে নিই যেন পোস্টটা ভালোভাবে চলে আসে। বেশি বড় হয়ে গেছে, আচ্ছা এটা থাক। ওকে, আর্টিকেলটা কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে পেস্ট করে দিলাম। এখন এই যে আপনি আর্টিকেলটা লিখছেন এটাকে সুন্দর বা আর্টিকেলটা কপি করে নিয়ে আসেন বা যেটা করে নিয়ে আসেন, এটাকে সুন্দর করে সাজায় নিতে পারেন। আপনি মনে করেন এই সেক্টরটা বাম সাইডে রাখতে চান, সেক্ষেত্রে লেফট লাইন করে দিলেন। যে গ্যাপ দিতে চান কোনোটা, যদি আপনার এটা মনে করেন বোল্ড করে দিতে চান, এখান থেকে বোল্ড করে দিতে পারেন, ইটালিক করে দিতে পারেন, এখানে আন্ডারলাইন দিয়ে দিতে পারেন। এটা আপনি টেক্সট কালার চেঞ্জ করতে চান যে আমার এই জায়গাটা অন্য টেক্সট কালার থাকবে, সেক্ষেত্রে যেখান থেকে আপনি টেক্সট কালার নিয়ে নেব। আমরা হচ্ছে যে কে আপুর পছন্দের পার্সন, কে আপুর বন্ধু মানুষ, তার একটা পছন্দের কালার দিয়ে দেখি রেড কালার। শুনেছি কে আপুর বন্ধুরা নাকি রেড কালার দেখলে খুবই এগ্রেসিভ হয়ে যায়, পছন্দের কালার, নিজেকে কন্ট্রোল করতে পারে না, ঢিস ঢিস মেরে দেয়। এই জন্য আমরা ইয়ার কালার দিয়ে দিলাম, রেড কালার দিয়ে দিলাম, ঠিক আছে। এরকম সুন্দর করে আপনি এটাকে আবার ইন্টারনাল লিঙ্কিংও করতে পারেন। ইন্টারনাল লিঙ্ক হচ্ছে বা হাইপার লিঙ্ক হচ্ছে, এটাকে মার্ক করে নিয়ে যেভাবে আপনারা ইমেল সিগনেচারে ইয়া করছেন, লিঙ্ক আপ করছেন, এখানে এই যে আপনার মার্ক করে এই যে চিকনটা এখানে ক্লিক করবেন, ক্রিয়েট এডিট লিঙ্ক, আপনি এখানে মেথডের আন্ডারে এখানে লিঙ্ক দিতে পারেন। ফর এক্সাম্পল আমি
এই গুগল মিটের লিঙ্ক দিয়ে দিলাম। এখানে আপনার ওয়েবসাইটের অন্যান্য পোস্টে লিঙ্ক দিতে পারেন। আপনার টপিকসটা যে বিষয়ের উপর, মানে আপনার এক্স্যাক্টলি আপনার এখানে আরও একটা অপশন আছে দেখেন, লিঙ্কে যখন ক্লিক করবে ওপেন ইন দিস ইন এ নিউ উইন্ডোজ। অনেক সময় দেখেন না কোনো লিঙ্কে ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যায়, এটা করে দিলে আপনার তখন নতুন উইন্ডোজে ওপেন হবে। আর অ্যাজ ইউজুয়াল সেভ করলে আপনার ওই পেজটার মধ্যেই থাকবে। বুঝতে পারছেন? মাঝে মধ্যে কিছু পেজে বা ওয়েবসাইটে ক্লিক করলে নতুন একটা উইন্ডোজ ওপেন হয়ে যায়, পাশাপাশি একদম তৎক্ষণাৎ একটা উইন্ডোজ হয়ে যায়। যদি এখানে ক্লিক করেন তাহলে এরকম আপনার, যদি এটাতে ক্লিক করে দেন ওপেন দিস লিঙ্ক ইন নিউ উইন্ডোজ, তাহলে নতুন উইন্ডোজে গিয়ে ওপেন হবে। আর যদি না করে দেন তাহলে ওই উইন্ডোজে মানে ওই পেজেই চলে যাবে ভেতরে। ওকে, আমরা এইভাবেই রাখলাম। এখানে আপনার এই মেথড যদি আপনি অন্য একটা পোস্টে থাকে, লিঙ্ক আপ থাকে করা, যে আপনি এটা কিভাবে বানাবেন। আপনি মনে করেন এটা এই যে জিঞ্জার জুস একটা বানাবেন, এটা এরকম থাকলো, সেটা বানানোর প্রক্রিয়াটা আপনি আর একটা পোস্ট করছেন ব্লগে, সেই পোস্টের লিঙ্কটা আপনি এখানে লিঙ্ক আপ করে দিতে পারেন, হাইপার লিঙ্ক করে। ওকে, আপনি আরো পিকচার অ্যাড করতে পারেন, ইভেন পিকচারেও আপনি এইরকম হাইপার লিঙ্ক করে দিতে পারেন। পিকচারে ক্লিক করে লিঙ্ক আপ করে আপনার দিতে পারেন। এই যে এখানে ব্লগ স্পটের লিঙ্ক আছে, আপনি যদি চান এখানে আমরা মিটেল লিঙ্কটা দিয়ে দিলাম। ওকে, আর অ্যাজ ফর এক্সাম্পল আপনারা দিয়ে দিলাম। আপনারা অন্য যে কোনো কিছুই দিতে পারেন। বললাম যে পোস্টটা যে রিলেটেড অবশ্যই সেটা ইন্টারনাল এবং ইন্টারনাল লিঙ্কিংয়ে রাখবেন, বা এক্সটার্নালেও আপনি নিয়ে যেতে পারেন, এক্সটার্নাল ফাইলের ইয়েতে নিয়ে যেতে পারেন, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে অন্যের পোস্টে যেন, অন্যের লিঙ্কে যেন না যায়। ঠিক আছে, এখানে আছে লেভেল। আমাদের ডান সাইডে যখন পোস্ট করবো এখানে লেভেল আছে। আপনার যে ক্যাটাগরিতে বিভিন্ন ক্যাটাগরি তৈরি করবেন। আচ্ছা, ব্লগার আর শপিফাই এর আপনার থিম ডেভেলপমেন্টটা কিন্তু অনেকটা একই সাইডের। তো ব্লগটা যদি আপনারা ভালো করে ক্যাপচার করতে পারেন, সেক্ষেত্রে শপিফাই এর আপনার হেল্প হবে। আর এখন ট্রেন্ড চলতেছে শপিফাই ই কমার্স, যত দিন যাবে তত হচ্ছে ডেভেলপ হবে, এবং এই কাজগুলো আপনাদের ততই বেশি হয়ে যাবে, তত বেশি কাজ পাবেন, আপনার ডিমান্ড বাড়বে। লিঙ্কইনে যে আপনাদের বলছি, সেগুলো কি অ্যাড করতেছেন? ই কমার্স সেলারদের যে কথা বলছি অ্যাড করার জন্য, তাদেরকে কি অ্যাড করতেছেন আপনারা, না ওভাবেই পড়ে আছে? পাশাপাশি কাজ করতে হবে, যে কাজটা দেখাইছিলাম, এই কাজগুলো পাশাপাশি আপনাদের প্র্যাকটিস করতে হবে, না হলে আপনাদের হবে না, হচ্ছে যে দিন শেষে ফলাফল শূন্য কোথায় পড়ে থাকবে। অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনারা যত বেশি এরকম করবেন, হচ্ছে যে ই কমার্স সেলারদের অ্যাড করবেন, তত বেশি আপনার বায়ার বেড়ে যাবে। ঠিক আছে, এটা সবসময় খেয়াল রাখবেন। আর হচ্ছে যে লিঙ্কইনে যদি আপনার কানেকশন বেশি না হয়, কখনোই আপনি এই যে ভিআইপি প্রোফাইল যেগুলো দেখলাম, আমরা গতদিনে সার্চ করে দেখলাম যে কিছু শুধু লিঙ্কইন মেম্বার দেখায়, এগুলো হচ্ছে ভিআইপি প্রোফাইল। এদের রিচ করতে, এদের প্রোফাইলে আপনাদের রিচ করতে দিবে না বা যাইতে দিবে না। সেক্ষেত্রে অবশ্যই আপনার প্রোফাইলটাকে একটু করতে হবে। ওকে, যেটা বলতেছিলাম যে শপিফাইয়ে এরকম হচ্ছে যে এই লেভেল থেকে শুরু করে সবকিছু আছে। লেভেল বলতে এখানে আমরা যে ক্যাটাগরি অ্যাড করব, সেই ক্যাটাগরি লেভেল। এখানে যদি মনে করেন এই পোস্টটা আমরা ক্যাটাগরিতে নিয়ে যেতে চাই, ডায়েট ক্যাটাগরিতে নিয়ে যেতে চাই, তো আমরা এখানে ডায়েট ট্যাগ দিব এবং পাশাপাশি এখানে ট্যাগ অ্যাড করে দিতে পারবো। তাহলে ডায়েট যে লেভেলটা আছে, লেভেলটা ধরাই দিলে সে ডায়েট ক্যাটাগরিতে চলে যাবে। আচ্ছা, আমাদের কাজ আপাতত এখানে এটুকু শেষ। আপনারা চাইলে এখানে যে টেক্সটগুলোকে কালার করতে পারেন, বোল্ড করতে পারেন, করতে পারেন। এটা আসলে একদিন 1-1.5 ঘন্টা বা 2 ঘন্টা না, ব্লগ জিনিসটা পুরো একটা ওয়েবসাইট, এটা ডেভেলপিং এর ক্ষেত্রে মতো হয়ে যায়। আপনাদের জাস্ট আমি বেসিক ধারণাগুলো দিচ্ছি, ঠিক আছে? এই জন্য আপনাদের প্র্যাকটিস করতে হবে, এখানে কিভাবে পোস্ট করবেন, এটাকে সাজায় পোস্ট করবেন, করবেন। এগুলোর দিক থেকে আপনাদের প্র্যাকটিস করে একান্তই অ্যাডভান্স হইতে হবে। আচ্ছা, আমরা এটা পাবলিশ করে দিই। ঠিক আছে, এখানে পাবলিশে ক্লিক করে কনফার্ম করলাম, আমাদের পাবলিশড হয়ে গেল। যে পাবলিশ, আপনি এখান থেকে ভিউ করে পোস্টটা দেখতে পারেন। এই যে আমাদের পোস্ট, এটা পোস্ট হয়ে গেছে। আচ্ছা, দেখেন এখানে মেথডে আমরা লিঙ্ক আপ করে দিচ্ছি। এখানে যদি ক্লিক করে তাহলে এই যে গুগল মিটের ইউআরএল চলে গেলো, কারণ আমরা গুগল মিটের লিঙ্ক দিচ্ছি এখানে। তারপরে যে ইমেজে আমরা গুগল মিটের লিঙ্ক দিচ্ছি, দেখেন এখানে ক্লিক করলে গুগল মিটে চলে যাচ্ছে।
এরকম আপনার ইন্টারনাল যে লিঙ্ক অ্যাড করবেন সেই লিঙ্কে আপনার চলে যাবে। এখন এটা আমরা সুন্দর করে ডিজাইন করব আমার ব্লগটা, যেহেতু এখানে তেমন কিছু নেই, কোনো ক্যাটাগরি অ্যাড নেই, কোনো সাব ক্যাটাগরি অ্যাড নেই। তারপর হচ্ছে যে এমন একটা এলোমেলো দেখা যাচ্ছে ইয়েটাকে, তাই আমরা এখন এটাকে ডিজাইন করব। আচ্ছা, আমরা কিছু টেমপ্লেট বা থিম আমরা ইনস্টল করে নিতে পারি ব্লগারের জন্য, সেক্ষেত্রে আমার ডিজাইনটা সুবিধা হবে। আপনার ব্লগার ফ্রি টেমপ্লেট কিছু আছে, সেগুলো দিয়ে এলো। এই যে দেখেন, আপনার এরকম একটা টেমপ্লেট ডাউনলোড দিলে আপনার ওয়েবসাইটে এরকম সুন্দর একটা ডেটা চলে আসবে। এরকম যদি দেন এরকমই আসবে। তো আপনি যেটা চান আপনি সেটা দিতে পারেন এখান থেকে, যেটা আপনার হচ্ছে সুন্দর। এই যেখানে বিউটি বেজিয়া, এটা আপনার যেটা মেবি ফ্যাশন ব্লগ পেজ ডোমেইন, এটা হচ্ছে ফুড অ্যান্ড ফ্যাশন নিয়ে। এরকম ব্লগগুলো আপনি ফ্রি ডাউনলোড মানে টেমপ্লেটগুলো ফ্রি ডাউনলোড করে আপনি অ্যাড করে দিতে পারেন। এখন আপনার যেটা পছন্দ হয় আপনি সেটাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। যখন আপনি এগুলো অ্যাড করবেন আপনার ওয়েবসাইটটা এইরকম সুন্দর দেখাবে। এই যে দেখেন, এই যে আপনার স্টার ব্লগ, এরকম ব্লগ আছে, এইরকম করে আপনি ইয়ে করবেন। এটা আমরা আপলোড করে এটাকে এডিট করে নিয়ে দিব, এডিট করব, ঠিক আছে। এটা কি হচ্ছে ফ্ল্যাট ব্লগ। আমরা যে কোনো একটা নিয়ে নিই যেটা আর কি ভালো দেখাবে বা ভালো দেখায়, এরকম একটা ক্লথিং টাইপের ব্লগ। দেখি আমরা হেলথের উপর কোনো ইয়ে আছে কিনা। এই যে এটা মূলত এটা হেলথের উপর ইয়ে আছে। এই যে দেখেন ডক্টর হেলথ টিপস, এটা আছে। আরো এরকম আপনার হিসাব ছাড়া দেখতে পারেন, আমরা আরো কিছু দেখে নিই। এই যে এটাও হেলথের উপর, আমরা এটা নেই, ঠিক আছে। বা এই যে আপনারা চাইলে এটাও নিতে পারেন, যেটা আপনাদের পছন্দ হবে আর কি। এখানে ডাউনলোড আছে, আপনারা ডাউনলোড করবেন। এটা ডাউনলোড করে নিলে জিপ ফাইলে ডাউনলোড হবে, এটাকে আপনাকে আনজিপ করে নিতে হবে। এই যে জিপটা ডাউনলোড হয়ে গেল, এটাকে কাট করে ডেস্কটপ নিয়ে আসি। জিপ ফাইলটা আপনি সরাসরি আপ করে দিতে পারবেন না, সেক্ষেত্রে আপনাকে আনজিপ করে আপ দিতে হবে। সবাই কথা শুনতে পাচ্ছেন আমার? আপনাদের কোনো রেসপন্স নাই, সবাই চুপ 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 চুপ, অনামিকা চুপের মতো চুপ হয়ে গেছেন। আমরা এটা যে ডাউনলোড দিয়ে এটা এক্সট্রাক্ট করে নিব, এক্সট্রাক্ট করে নিলাম। এটা ঝামেলা হয়ে গেছে, এখানে অন্য একটা ফোল্ডার হয়ে আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যালো ভাইয়া শোনা যাচ্ছে? এই যে আমরা ভাই শোনা যাচ্ছে ক্লিয়ার। এই যে আমরা এক্সট্রাক্ট করে নিছি, এখানে দেখেন টেমপ্লেটটার সব ইয়া চলে আসছে। এখানে যে এক্সএমএল ফাইলটা আছে এটা নোটপ্যাড প্লাস প্লাসে আপনারা ওপেন করলে দেখবেন যে এটা সম্পূর্ণ এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। এটা হচ্ছে এইচটিএমএল কোডিং এর প্রসেস ইয়া, আপনার যে এডিট এইচটিএমএল এ দেখাইলাম, এটা হচ্ছে এইচটিএমএল কোডিং। আপনারা এটা পুরো কন্ট্রোল এ দিয়ে মার্কাল করে কন্ট্রোল সি দিয়ে কপি করে এডিট এইচটিএমএল কোডে নিয়ে যা বসাইতে পারেন, অথবা আপনার এই এক্সএমএল ফাইলটা আপনি আপলোড করে দিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দুইটা কাজে আপনারা ইয়ে করতে পারবেন, হচ্ছে যে এটা এডিট করতে পারবেন।
একটু ডিলিট করে দেই, নাহলে পিসি আসলে খুবই অবস্থা খারাপ হয়ে যায়। আচ্ছা, বাকিগুলা কেটে দেই, না হলে আবার ঝামেলা হয়ে যাবে। কোনটা ছেড়ে কোনটা আপনার আবার সব এলোমেলো করে দিবে। আমরা ব্লগার প্রথমে কি করলাম, ব্লগে অ্যাকাউন্ট খুলছি, আমরা ওয়েবসাইট খুলছি, সেটাতে পোস্ট করলাম। আমি একটু রিভিউ দিয়ে দিচ্ছি। পোস্ট করার জন্য আমরা আর্টিকেল নিলাম অনলাইন থেকে, আর্টিকেল নিয়ে সেটাকে রিরাইট করলাম। রিরাইট করার পর আর্টিকেলটা নিয়ে আমরা নোটপ্যাডে রাখছি, তারপর রিরাইট করছি। রিরাইট করার পর আমরা সেটাকে আপনার প্লাগরিজম চেক করছি। প্লাগরিজম চেক করার পর যখন এটা ইউনিক হয়েছে তখন আমরা সেটাকে পোস্ট করলাম। এখন আমরা ব্লগের করব হচ্ছে যে টেমপ্লেট বা থিম আমরা করব, আমাদের ব্লগ ডিজাইন করতে হবে। এই জন্য আমরা সে যে ফ্রি ব্লগার টেমপ্লেট লিখে সার্চ করলাম, বিভিন্ন টেমপ্লেট আছে, হেড রিলেটেড যে একটা টেমপ্লেট বা থিম, আমরা সেই থিমটা নিলাম। নেওয়ার পর এখন এইটা আমরা আপলোড করব, ব্লগারে আপলোড করে এটাকে কাস্টমাইজ করব। এখন কাস্টমাইজের জন্য আপনাকে ব্লগারের ড্যাশবোর্ড যেটা, সেটাতে গিয়ে থিমে যাইতে হবে। থিমে যাওয়ার পর আপনার এই যে এখানে অপশন আছে, এখান থেকে আপনার রিস্টোর করতে পারেন অথবা এডিট এইচটিএমএল করেন। যদি এডিট এইচটিএমএল করেন তাহলে আমাদের ওই কোডটা যেটা এক্সএমএল ফাইলটা আছে ওইটা সম্পূর্ণটা কপি করে নিয়ে এসে এটা কন্ট্রোল এ চেপে এখানে কন্ট্রোল ভি চাপলে ওইটা হয়ে যাবে। এখানে সেভ বাটন করতে হবে। আমি সেটা না দিয়ে আপনার অ্যাজ ইউজুয়ালি যেটা আছে সেটা করে দিই, আপলোড করে করে দিই। এখানে দেখেন রিস্টোর একটা অপশন আছে, আপনার থিমে গিয়ে এই যে ট্রিপল ডট একটা অপশন আছে, এখানে ক্লিক করলে রিস্টোর অপশন আছে। আপনি কাস্টমাইজে গেলে কিন্তু এটা পাবেন না। এখানে থিমে গিয়ে এডিট এইচটিএমএল করে আপনি এইচটিএমএল কোডটা দিয়ে দিতে পারেন, অথবা যদি সেটা আপনার কাছে ঝামেলা মনে হয় সেক্ষেত্রে আপনাকে রিস্টোর থেকে ফাইলটা আপলোড করে দিতে হবে। যা আপলোড দিলাম আমরা, আমাদের ফাইলটা কোথায় রাখছি, ডেস্কটপে নিউ ফোল্ডারে রাখছি। নিউ ফোল্ডার থিমে এই যে এক্সএমএল ফাইলটা এটা আমি আপলোড করে দিব। এখানে দেখেন এক্সএমএল ডকুমেন্ট, এই ফাইলটা আপ করে দিব, তাহলে এটা এইচটিএমএল কোডিংটা পুরোটাই অটো নিয়ে নেবে। দেখে আমরা এখন ভিউ ব্লগ কি অবস্থা হয় দেখেন। শুধু একটা টেমপ্লেট দিয়ে করলাম, আপলোড করলাম, তাতে দেখেন কত সুন্দর একটা ব্লগের ডিজাইন হয়ে গেল। দেখছেন কত সহজ। এখন আমার এই নেমগুলো চেঞ্জ, তারপরে এই যে এই মেনুগুলো চেঞ্জ, এগুলো আমরা আস্তে আস্তে করব, কারণ এটা আপনার ফ্রি টেমপ্লেট বা থিম নিতে গেলে ওদের যে আছে সেটাই আপনি সাধারণত আপনার কাছে শো করবে। এটাকে আপনার আস্তে আস্তে এডিট করে নিতে হবে, সবগুলোকে চেঞ্জ করে নিতে হবে। এখানে আপনার মনে করেন যে ওয়েবসাইটটা করছেন হেলথ টিপস, আপনি হেলথ টিপসের উপর একটা লোগো তৈরি করে এখানে দিতে পারেন। তারপরে যে ক্যাটাগরিগুলো, ফিচার ক্যাটাগরি, আপনার এগুলো এডিট করতে পারেন। দেখেন আমরা যে টেমপ্লেটটা নিলাম ওই গেল, আচ্ছা টেমপ্লেটটা কেটে দিচ্ছি। এই টাইপের ডিজাইন ছিল না, আমরা কিন্তু এরকম একটা টেমপ্লেট দেখে করছি। এখানে একটা পোস্ট আছে যার কারণে সব ফিচার আসতেছে না, আরো যখন পোস্ট করবেন এখানে আলাদা আলাদা করে ফিচার আসবে, সবগুলা চলে আসবে। আচ্ছা, আমি কি আজকে এইটুকুতে রাখবো, না আপনাদের টেমপ্লেট করা হালকা এডিট করা দেখাবো, কোনটা ভালো মনে হয়? যদি আপনারা নিতে পারেন টেমপ্লেট এডিট, তাহলে আমি আজকে থিম এডিট কিভাবে করবেন সেগুলো করব, কিছুটা দেখাই দিব। ভাই ব্লগে গিয়ে কি ভিডিও পোস্ট করা যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি সব পোস্ট করতে পারবেন, ভিডিও পোস্ট, তারপর হচ্ছে যে ওই যে পোস্টে গিয়ে আপনি এখানে ভিডিও, এই যে নিউ পোস্টে গিয়ে আপনি ভিডিও আপ করে দিবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন এখানে ভিডিও আইকন আছে, এখানে যেমন ইমেজ আইকন আছে, তার পাশে এখানে ইনসার্টে ভিডিও আছে। আপনি এখান থেকে ইউটিউবে থেকেও দিতে পারেন, অথবা আপলোড ফর্মে কম্পিউটার থেকে আপনি এখানে ভিডিও আপ করে দিতে পারেন। ব্লগে আপনি ভিডিও কন্টেন্ট শেয়ার করতে পারেন, টেক্সট বেস আর্টিকেল কন্টেন্ট শেয়ার করতে পারেন, ইমেজ কন্টেন্ট শেয়ার করতে পারেন, যে কোনো কিছু আপনি শেয়ার করতে পারবেন। ঠিক আছে ভাই ঠিক আছে, কিন্তু ওই যে ব্লগিং এর নামটা কিভাবে বসে এটা একটু দেখে দিন। ব্লগিং এর নামটা কোথায় বলবেন বুঝলাম না।
মানে এই যে কোনো একটা নিশ দিয়ে বলে নাকি এরকম একটা হ্যাঁ, সেটা তো গত ক্লাসে আপনাদের দেখাই দিছি, যেদিন ব্লগের প্রথম ক্লাস শুরু করছি সেদিনে দেখাইছি। আপনি ভাই ক্রিয়েটে ব্লগে যাওয়ার পর আপনার ওই যে সেদিন আপনি যে ইমেল সিগনেচারের জন্য একটা ব্লগ ক্রিয়েট করলেন না, রবি ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এইটা হচ্ছে আপনার টাইটেল। এই যে তারপর blogspot.com, এই যে আমরা যেমন এখানে দিছি হেলথ, কি ছিল এখানে, হেলথ টিপস অফ দ্য ডে 365, ঠিক আছে। আপনি যেমন রবিউস ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিচ্ছেন, এখানে আমরা হেলথ টিপস 365.blogspot.com দিছি, এটা আমার হচ্ছে ওয়েবসাইট লিংক। যখন আপনারা এখানে ডোমেন অ্যাড করবেন, হেলথ এই আপনার হেলথ টিপস অফ দ্য ডে 365 দিয়ে আপনি যখন করবেন, যে হচ্ছে যে ডোমেন কিনবেন, তখন এই ডোমেনটা এখানে অ্যাড করে দিলে তখন আর ব্লগ স্পট থাকবে না। ডোমেন কেনার জন্য মানে মান্থলি চার্জ দিতে হয়, মান্থলি রাতে ইয়ারলি একটা ডোমেনে হয়, বিভিন্ন ডোমেনে বিভিন্ন কস্ট হয়। আমরা যেহেতু এখনো আমার আর্নিং নাই, সেহেতু আমরা তো ফ্রি করবো, সেহেতু ব্লগ স্পটেরটা ফ্রিটাই চালাই। এখানে প্রথমে যখন আপনি ক্রিয়েট ব্লগ থেকে গিয়ে নেম দিবেন, তখন আপনাকে এই টাইটেলটা করতে হবে, নিজ বেস আপনাকে টাইটেলটা আপনার ব্লগের ইউআরএল বা হচ্ছে ব্লগের টাইটেলটা এখানে দিতে হবে, ঠিক আছে। জি ভাই। আচ্ছা, আমি তাহলে দুই একটা মেনু করা দেখাই আপাতত, দুই একটা মেনু এডিট করা দেখাই। এটা ডিলিট করে দিলাম, থিমসে গেলাম। আচ্ছা, এখানে লেআউট অপশনে যাই। লেআউট অপশনে গিয়ে আমাদের দেখেন এই যে থিমটার এই যে এক একটা অপশন এক একটা কিন্তু লেআউটে আছে। আমার ইন্টারনালে এখানে লেআউটে আছে, এই যে উপরে দেখেন হচ্ছে ডিফল্ট, এটা হচ্ছে আপনার থিমের ডিফল্ট লেআউট, থিম অপশন। এখানে মেনু হচ্ছে যে মেইন মেনু, আপনার যে মেনুটা আছে এখানে, এই যে দেখেন মেনুগুলো এখানে আপনার চলে আসে। এখানে যে আমাদের এখানে আছে ফিচার্স আছে, তারপর হচ্ছে লার্ন ব্লগিং আছে, ডকুমেন্ট আছে, ডাউনলোড। আমাদের সঙ্গে হচ্ছে যে ওয়েবসাইটের সঙ্গে এই মেনুগুলা যাচ্ছে না, আমাদের এই মেনুগুলা চেঞ্জ করে নিতে হবে। আচ্ছা সরি, একটু আমার ফোন আসছে। কিরে তোমরা যাচ্ছ না দাদা, করতে হবে তো, এটা অনেক দেরি হয়ে যাচ্ছে, এখন তো অনেক দেরি হয়ে যাচ্ছে, এটা তো 5টা হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ ফোন এসএমএস দিলে এমএমএস যাবে কেন? এখন এটা না দেখলে তো করতেছি। এখন কি ইমার্জেন্সি তোমার? 6টার পরে দেখি একটু, তাহলে ইয়েটা দিয়ে দাও, তোমার এমআইটি দিয়ে দাও, স্যামুইটা দিয়ে পাঠাও, স্বামী ফোনটা দিয়ে পাঠাও আপাতত। হ্যাঁ হুম, তোমার টিম ভিউয়ার আছে ওখানে? তোমার হচ্ছে যে ফোনে টিম ভিউয়ার দেওয়া আছে? আরে পাগলা, তোমার ফোনে টিম ভিউয়ারটা দাও, ইনস্টল দাও, তাহলে আমি এখান থেকে দেখে কোডটা দাও, আমি এখান থেকে দেখে একটু ঠিক করে দিচ্ছি। তাহলে এখন কেমনে কি করবো, এখন এটা সমাধান যে কি? আচ্ছা তাকে প্রান্তের সঙ্গে একটু কথা বলো তো। ওর ফোনে এসএমএস দিলে এমএমএস আকারে যাচ্ছে, কি সমস্যা হতে পারে ওর ফোন? স্যামসাং এসএমএস দিলে এমএমএস আকারে যাচ্ছে। হ্যাঁ এসএমএস তো এসএমএস, এমএমএস হবে। সেটাই তো কথা, না দেখলে কেমনে বুঝবা? ও তো না দেখলে কি বোঝা যায়? হুম, ওর ওখানে কি সমস্যা হচ্ছে সেটাই তো বুঝতেছি না। আসলে ফোনের ফাংশনগুলো না দেখলে বোঝা যায় না। তোমার কার্ড একটিভ হয়েছে তোমার? কত লাগবে না। ও
ডিসপ্লেতে টাকা দিলাম নিয়ে যাই ডিসপ্লেতে টাকা 600 দিলাম। 700 টাকা নিয়ে যাবে একটা নিতে 600 হইলেই হবে বুঝলেন কোনগুলো নিব আপনার হচ্ছে জার্সি টাইপের গুলো না গাড়ি চেকের গুলো গাড়ি চেকের একদম কমফোর্ট না গ্যাবার্ডিনের আছে হ্যাঁ সালেক থেকে নেওয়া যায়। না সালগে দিই কমল কত তোমার? রিজন ভাই শুনতে পাচ্ছেন হ্যাঁ ভাই একটু মেসেঞ্জার আসেন বলা হচ্ছে খাই সুস্থ মানুষ এই সঙ্গীত গোটাকে দাঁড়িয়ে আছে তোমার ইয়ে তাহলে ড্রেসিং নক যা যা লাগবে নিয়ে আসবো আছে তো? কালকে কি দিন আছে সবে আছে সবই আছে। পুরোটা নেই তুলা বল আছে তুলা এই বর্ষা কোটা ওটা দিয়ে একটা বাধা দেবে পরিচিত দোকান হচ্ছে তার অনেকে বললেই মোটা কথা করতো না কি কি লাগবে ভাইয়া তো ওই যে ইয়া লাগবে আপনাদের কাছে ইয়া লাগবে কি জানি বলে যেটা দিয়ে মুছে দেয় ওটা তো নিয়ে আসা লাগবে এই জিনিসটা কাটতে হবে বলে দিবা নেল কাটার নাম কি? কই নেল কাটা আছে? উদারা হতো না নেল কাটার দিয়ে কাটা যাবে ওটা? এই, ওটা নক নক তো নেল কাটা দিবে। নখ কাটা লাগবে ভাই ওটা নখ অত বড় রাখবে নখা ছোট করে কাটা যায় মাইয়া মানুষের মতো করে নখ বড় রাখছে। সবকিছু বড় কাটা হবে নখটা ছোট থাকলে এই কাহিনীটা হবে হ্যাঁ না না আচ্ছা আমরা এই যে আমাদের মেনু বার গুলো চেঞ্জ করা এখন দেখাবো। আপনারা এই যে লেআউটে গিয়ে আমাদের যে যেখানে কথা শুনতেছেন আমার? হ্যালো এ প্রান্ত, এ সুইট ভাই আগে এখান থেকে ঘুরে আসো। আচ্ছা ওকে আমাদের এই যে মেইন মেনু যে আমরা গেলাম এখানে আমাদের এখানে যে ক্যাটাগরি আছে এই মেইন মেনুতে লেআউটে আমাদের ক্যাটাগরি আছে। আমরা ইন্টারনালে গিয়ে অ্যাডমিন প্যানেলে যেটা অ্যাডমিন অপশনে গিয়ে লেআউটের ড্যাশবোর্ডে গেলাম, যাওয়ার পরে যে হচ্ছে যে মেইন মেনু থেকে আমরা যেটা যেটা চেঞ্জ করব সেটা এই যে এডিট অপশন আছে এখানে হোম আছে, ফিচার আছে, মাল্টি ড্রপ ডাউন 1 ড্রপ ডাউন 2 এগুলো হচ্ছে যে হোমটা আমাদের বেসিক হোম অপশন এখানে। তারপর ফিচারটা আমরা চেঞ্জ করে নিতে পারি। তারপর মাল্টি ড্রপ ডাউন এখানে এই যে হচ্ছে এই যে ড্রপ ডাউন মেনুগুলো হচ্ছে যে মাল্টি ড্রপ ডাউন অনেকে হচ্ছে সাব ক্যাটাগরির আন্ডারে মনে করেন এটা যদি ক্যাটাগরি ধরেন আপনি হেলথের বিভিন্ন ক্যাটাগরি মনে করেন হচ্ছে যে হেলথ টিপস রাখতে পারেন, হেলথ টিপসের বিভিন্ন ক্যাটাগরি, তারপর ওয়েট লস, তারপর ডায়েটিং, তারপর হচ্ছে যে ফুড আইটেম বা ডায়েট চার্ট এই টাইপের আপনি ক্যাটাগরি করতে পারেন। ঠিক আছে, এই সাইডে এই ক্যাটাগরিগুলো ইউজ করবেন। এগুলো আন্ডারে সাব ক্যাটাগরি স্বরূপ আপনি এই যে মাল্টি ড্রপ ডাউন এখানে আপনার ওয়েট লস প্রোডাক্ট, তারপর হচ্ছে ওয়েট লস আপনি জিম টাইপে দিতে পারেন, যে ফিটনেস একটা রাখতে পারেন এখানে। যেহেতু হেলথের সঙ্গে ফিটনেসও আপনার এসেন্সিয়াল, এখানে ফিটনেস রাখতে পারেন। ফিটনেসে বিভিন্ন আপনার জিমনেশিয়াম এবং আপনার জিম প্রেফারেন্স যে হচ্ছে যে ইয়াগুলা আপনার ইকুইপমেন্টগুলো আছে জিমের জন্য, জিম করতে গিয়ে যে ইকুইপমেন্টগুলো সাধারণত প্রয়োজন হয়। প্রান্ত দিচ্ছি আমি রাখতেছি পরে। তো আপনারা এই ক্যাটাগরিগুলো ইউজ করতে পারেন। এই ক্যাটাগরিগুলো আপনার যেহেতু ব্লগ বেস এরকম ক্যাটাগরি আপনারা অ্যাড করতে পারেন। আমরা এগুলো কিছু ড্রপ ডাউন মেনু চেঞ্জ করে ওই ক্যাটাগরিতে নিয়ে যাই। এখানে যেহেতু আছে ড্রপ ডাউন মেনু, আমরা এগুলা মেনুগুলো এডিট করে আমরা ফিচারটাকে মনে করেন এখানে করলাম, এডিটে গেলাম, এখানে ফিচারটাকে আমরা এটা হেলথ করে দিই, হেলথ টিপস, বা ফিচারটাকে আমরা ফিটনেস রাখতে পারি, FITNE ফিটনেস স্পেলিং কি ঠিক আছে?
ফিটনেস, ওকে সেভ করে দিলাম, তারপর এখানে সেভ করে দিলাম। এখন দেখেন আমি পেজটা রিলোড দিলে এই যে এখানে ফিটনেসটা চেঞ্জ হয়ে যাবে, সরি আপনার ফিচারটা ফিটনেস হয়ে গেল, দেখছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা। তো এখানে এরকম আবার মেনু লিস্টে থেকে আমি যদি এই ফিটনেসের ড্রপ ডাউনে যে ইয়েগুলো আছে মাল্টি ড্রপ ডাউন, এগুলো যদি আমি এডিট করতে চাই, এই যে মাল্টি ড্রপ ডাউন নেমটা আমি এডিট করে নিতে পারি। এখানে হচ্ছে যে আপনি ওয়েট লস রাখতে চান যদি ওয়েট লসটা আমি এখানে অ্যাড করে দিলাম, যে সেভ করে দিলাম, ইয়ে করে দিলাম। এখন দেখেন আমি এটা রিলোড দিয়ে আবার ফিটনেস, এই যে দেখেন ওয়েট লস চলে আসছে। এইভাবে আপনারা প্রতিটা ড্রপ ডাউন মেনু এবং আপনার প্রতিটা ইয়া এখান থেকে এডিট করে নিতে পারেন। আপনি যে যে ক্যাটাগরি দিবেন সে ক্যাটাগরি এখান থেকে এডিট করে দিতে পারেন। ভাইয়া হ্যাঁ, ওই যে ভাইয়ের বাসা থেকে আসার সময় বার্গার আর হচ্ছে যে চিকেন বার্গার নিয়ে আসি, একটা বার্গারের প্যাকেট আর 2-3টে চিকেন বার্গার। আমরা একটা হেলথ নিশ বেস ইয়া করি, হচ্ছে যে ব্লগ সার্চ করি হেলথ টিপসের উপর, তাহলে আমরা তাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি দেখলে ভালোভাবে আমাদের ক্যাটাগরি মনে হবে যে এটাই তো আছে আমাদের। এই যে সামার রেসিপি ফিচার, তারপর হচ্ছে যে রেসিপি, এটা হচ্ছে ফুড বেস। আপনার দেখি আমরা অন্য একটা দেখি হেলথ গাইড, তাহলে আমরা ইয়াগুলো মেনুগুলো পাবো। আসলে আমাদের যত টপিকস এখানে হেলথের উপর, যত হেলথ এবং ফিটনেসের উপর যত টপিকস আছে, আমি সেই অনুযায়ী ক্যাটাগরি অ্যাড করে আমি তার অনুযায়ী আমি বিভিন্ন ধরনের পোস্ট করতে পারবো, ঠিক আছে। সেক্ষেত্রে আমার সুবিধা হবে কি, আমার একটা ক্যাটাগরির আন্ডারে আমি অনেকগুলো পোস্ট করতে পারবো, সেহেতু আমার আর্টিকেল দিতে বা কন্টেন্ট দিতে আমার ইয়ে হবে না, সমস্যা হবে না। দেখি এখানে কি দিচ্ছে, আচ্ছা ফ্যামিলি হেলথ, ইয়োর হেলথ রিসোর্স, এটা রেসিপি ইনভেন্টরি, এই যে এখানে হেলথের মধ্যে দেখেন এখানে হেলথ টিপস আছে, যোগা বেনিফিট আছে, ওয়েট লস আছে, ফিটনেস টিপস আছে, তারপর হচ্ছে কুইক টিপস, তারপর হচ্ছে হেলথ, হার্ট হেলথ, এগুলো আমরা ক্যাটাগরি অ্যাড করতে পারি প্রতিটা ক্যাটাগরির আন্ডারে, তখন আমরা অনেকগুলা করে পোস্ট করতে পারবো। সবাইকে বুঝতে পারতেছেন না ব্যাপারগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে? আসলে জিনিসটা কিন্তু আচ্ছা, বুঝতে পারলে কোনো সমস্যা নাই, তাহলে আমারই ভালো। কারণ এই জিনিসটাও যদি একটু সিম্পল, কিন্তু সেক্ষেত্রেও আপনার ইয়া আছে, যারা আসলে একদম বেসিক লেভেলের আছেন তাদের জন্য আসলে এই জিনিসটা একটু ক্রিটিক্যাল হয়ে যায়। আমিও যখন শিখছি এই জিনিসটা অনেক ক্রিটিক্যাল লাগছিল আমার কাছে, আমার অনেক সময় লাগছে শিখতে। আসলে এখানে যদিও ব্লগ, কিন্তু এটা ওয়েব ডেভেলপিং, আমরা একটা ওয়েবসাইটে করতেছি, ডেভেলপ করতেছি, কেন ওয়েব ডেভেলপিং এর ক্ষেত্রে যায়, সেক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যায় অনেকের। আচ্ছা, এই যে এখানে দেখেন না যে ওয়েবসাইটে এখানে যে ডান সাইডে যে অপশন গুলো আসতেছে এই লেআউটে, এই লেআউটে যেগুলো অপশন আছে এখানে আপনার এই যে স্লাইড বার রাইট, আপনার ডান দিকের এই যে এরকম পপুলার পোস্ট আছে, এখানে পপুলার পোস্ট যেগুলো আমরা পোস্ট করব সেগুলোর মধ্যে যে ভিউ লাইক বেশি, মানে ভিউ তারপর কমেন্ট বেশি পড়বে, সেগুলো এখানে পপুলার পোস্টে চলে আসবে। তারপর হচ্ছে যে ফেসবুক, এখানে আপনার এই যে ফেসবুক, আপনার অটো ফেসবুক লিঙ্ক আপ আছে, আপনি এটা এখানে রাখতেও পারেন বা আপনি রিমুভ করেও দিতে পারেন। আপনি যদি চাইতে পারেন এখানে ফেসবুক লিঙ্ক আপ করে দিতে পারেন আপনার ফেসবুকের পেজ, ঠিক আছে, অথবা আপনি এটাকে রিমুভ করে দিতে পারেন। তারপর হচ্ছে যে এখানে ফিচার পোস্ট, আপনার হচ্ছে যে কোন কোন পোস্ট সামনে আসবে, এটা হচ্ছে যে ফিচার পোস্ট আপনি এখানে রাখতেও পারেন, আবার রিমুভ করে দিতে পারেন। তারপর আছে এখানে হচ্ছে যে
সাবস্ক্রাইব আস, এখানে সাবস্ক্রাইব আস দিয়ে এখানে আপনার এই যে ডি ভিডিও ওয়ালপেপার এখানে এনারা একটা লিঙ্ক আপ করে দিচ্ছে। এখানে আপনি ইউটিউব চ্যানেলে আপনার ব্লগ এর সঙ্গে যদি আপনার কোনো ইউটিউব চ্যানেলও থাকে সেটাকে সাবস্ক্রাইব অপশন দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে আপনার এগুলা রাখতেও পারেন, আপনি যদি চান আমি এতগুলা রাখবো না আপনি এটা ইয়ে করে দিতে পারেন, রিমুভ করে দিতে পারেন। এখানে ডান সাইডে অ্যাবাউট মি, আমরা অ্যাবাউট মি অপশনটা অফ করে রাখছি যার কারণে এখানে লেআউটে এর আগে আমরা অ্যাবাউট মি অপশনটা অফ করে রাখছি যার কারণে অ্যাবাউট মি ডান সাইডে লেআউটে দেখাচ্ছে না। তারপর এই যে ফুটার সেকশন রাইট, এটা মোস্ট পপুলার। তারপর ফুটার সেকশন সেন্টার, ফুটার সেকশন লেফট, আপনার এই যে ফুটার সেকশন লেফট এটা হলো ফুটার সেকশন সেন্টার, এটা হলো ফুটার সেকশন রাইট। এটা এই হেডার ফুটার, এটা হচ্ছে হেডার সেকশন, এটা হচ্ছে বডি এবং এটা হচ্ছে রাইট রাইট সেকশন স্লাইড বার রাইট। এটা লেফটে আমাদের কিছু নাই এই থিমে, এটা হচ্ছে ফুটার সেকশন। এই যে দেখুন সেম ভাবে আছে, এই যে আপনার হচ্ছে যে এটা হচ্ছে মেইন মেনু, এটা হচ্ছে আপনার হেডারে আপনার হট পোস্ট বলে যেগুলো ফিচার অপশন ফিচার কুপন আছে। তারপর হচ্ছে মেইন পোস্ট, আপনার বডিটা আর কি ডিসক্রিপশন আমরা যে পোস্টটা করলাম সেটা এইরকম বডিটা আসবে, যে এখানে কই গেল, এখানে আমাদের এই যে বডিটাতে আসছে, ঠিক আছে। আচ্ছা এগুলো তো বললাম। এখন এটা ব্লগ আসলে একদিনে এইভাবে সম্পূর্ণ কাস্টমাইজ করে ইয়া করা দেখানো সম্ভব না, বা এখানে আপনারাও ইয়া করতে পারবেন না, হচ্ছে যে এটা সম্পূর্ণ ইয়ে করতে পারবেন না। এখানে আস্তে আস্তে আপনাকে সবগুলো আপনার যখন যেটার প্রয়োজন তখন সেটাকে কাস্টমাইজ করে নিতে হবে। আমরা একটু ইয়েতে যাই, মেন মেনুতে যাই, আমরা বাকি ইয়াগুলো একটু এডিট করে নিই, ঠিক আছে। আমরা বাকি যে ক্যাটাগরি দেখলাম কয়েকটা সাইডে হেলথ রিলেটেড যে ক্যাটাগরি দেখলাম, এই ক্যাটাগরিগুলো থেকে আমরা সেটা অ্যাড করে নিই। দেখি আরো দুই একটা ব্লগ দেখি, আমরা হেলথ টিপস আর্টিকেল দিয়ে ইয়ে করছি, হেলথ টিপস ব্লগ দিয়ে সার্চ করি তাহলে অনেক আমরা ওয়েবসাইট পাবো। হেলথ অনলাইন হচ্ছে যে টিমো ব্লগ পোস্ট, টপ কি দিই মাথা টাথা নষ্ট হয়ে গেছে, টপ 10 ব্লগ হেলথ ব্লগ PCL হেলথ অ্যান্ড ফিটনেস। আমাদের কম্পিটিটর থেকে আমরা যখন আইডিয়া নিব তখন অবশ্যই আমার ইয়াগুলা হচ্ছে যে আমার ব্লগটা খুব ভালোভাবে ইয়া হবে। আমরা কম্পিটিটর দেখে দেখে আমরা আইডিয়া নিই, ঠিক আছে। টপ 10 হেলথ অ্যান্ড ফিটনেস ব্লগ, এই যে WebMD মাইন্ড বডি গ্রিন, আচ্ছা দেখি আমরা এগুলো একটু, webmd.com মাইন্ড বডি গ্রিন, তারপর হচ্ছে নিউট্রিশন ফ্যাক্ট, দেখি এগুলো দেখলে আমাদের আইডিয়া হয়ে যাবে। আমাদের এই যে দেখেন সুন্দর সুন্দর করে এরা ক্যাটাগরি ইয়ে করছে, হেলথ A to Z একটা ক্যাটাগরি রাখছে, আর হেলথ A to Z ক্যাটাগরিতে কতগুলো সাব ক্যাটাগরি আছে। তারপর হচ্ছে ড্রাগ অ্যান্ড সাপ্লিমেন্ট, হেলথের উপর বিভিন্ন ড্রাগ, তারপর এই যে ড্রাগ সাপ্লিমেন্ট, তারপর ম্যানেজ ইউর মোটিভেটর, এই যে লিভিং হেলথ, ডায়েট অ্যান্ড ওয়েট, ডায়েট ফুড অ্যান্ড ফিটনেস। আপনি এরকম ক্যাটাগরি ইয়া করে এই ক্যাটাগরি আন্ডারে এরকম করে সাব ক্যাটাগরি তৈরি করে নিতে পারেন। তারপরে এই যে ফ্যামিলি প্রেগনেন্সি, অল অ্যাবাউট প্রেগনেন্সি, তারপরে হচ্ছে প্রেজেন্টিং গাইড, পেট কেয়ার, তারপর হচ্ছে নিউজ এক্সপ্রেস। এরকম আমাদের যে টপ ইয়াগুলো আছে, এই যেখানে হেলথ আছে, ফুড আছে, মুভমেন্ট আছে, বিউটি আছে, সোশ্যাল গুড। আপনি যেটাই করেন না কেন সেটা অবশ্যই আগে আপনাকে সেটার কম্পিটিটর দেখতে হবে, কম্পিটিটর অ্যানালাইসিস করে আপনাকে ইয়া
আইডিয়া নিতে হবে, সেই হিসেবে আপনি ইয়ে করবেন। তো আমার কম্পিটিটর যারা হবে, আমার যেহেতু হেলথ নিচে নিছি, অবশ্যই হেলথ নিচের টপ ব্লগার থেকে শুরু করে যে কোনো ব্লগারই আমার কম্পিটিটর হবে। ঠিক আছে, এখানে দেখেন ভিডিও লাইব্রেরি আছে, বিভিন্ন ধরনের হেলথ অ্যান্ড ডায়েটিং এর উপর ভিডিও আছে এনাদের এইগুলো 4টে ক্যাটাগরিতে। এগুলো দেখে হাউ নট টু ডাই, কীভাবে মরবেন না, এরকম দেখে। এরকম জিনিস দেখলে মানুষের কিন্তু আগ্রহ পড়ে। ঠিক আছে, ঠিক আছে, যখন আপনারা এই জিনিসগুলো দেখতে যাবেন বা দেখবেন, এমন এটা এরকম অ্যাট্রাকটিভ টাইপের আপনার যখন ইউজ করবে, সাধারণত টাইটেল ইউজ করা হয় বা ট্যাগ ইউজ করা হয়, তখন মানুষ কিন্তু এমনিতেই এটা দেখতে চায় যে আসলে একটু ডিসক্রিপশন আমি, কারণ নাম আমরা একটা যেহেতু জীব, সেক্ষেত্রে আমাদের মানে মৃত্যু যদিও অবধারিত, তাও কিন্তু আমরা যতটুকু চাই আমরা বেঁচে থাকার চিন্তা ভাবনা করি। আমাকে উপরওয়ালা যতদিন বেঁচে রাখে, করতে সবই উপরওয়ালা হাতে, তার নিজে থেকে একটা নিজের সুস্থতার জন্য বেঁচে থাকার চেষ্টা করি। যখন এটার প্রতি কিন্তু আমাদের আর একটা দুর্বলতা, এরকম বাড়তিভাবে একটা দুর্বলতা আছে। সো এখানে এরকম যখন একটা দিচ্ছে হাউ হাউ নট টু ডাই, তখন কিন্তু মানুষের একটা আগ্রহ থাকবে যে দেখি মানে কি কি হচ্ছে যে অপশন, কি কি জিনিস ফলো করলে আমার সহজে হবে না, মৃত্যু হবে না, তাই না? তখন এই জিনিসগুলো মানুষ কিন্তু করতে যাবে। এই সব আপনার পোস্টগুলো বা আপনার হচ্ছে যে ব্লগে পোস্টগুলো অবশ্যই এইরকম ফিচার টাইপের হতে হবে, যার যখন এরকম আপনি করতে পারবেন, তখনই আপনার আগ্রহ বাড়বে। টুইটার মার্কেটিংয়ে যখন যেমন বলছিলাম আপনাদের যে সব সময় আগ্রহ করে দিতে হবে, যে আগ্রহ বাড়াই দিতে হবে আপনার অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্সের আগ্রহ বাড়াই দিতে হবে। আগ্রহ বাড়াই দিলে তারা সেই জিনিসটা পড়বে। যেটা বলছিলাম যে এই যে বিভিন্ন ফেসবুকে পোস্টগুলো দেখেন, কালকে পরশুদিন একটা দেখলাম, যে ব্লগ বা আপনার ফেসবুকে একটা হচ্ছে যে পোস্ট দেখলাম, প্রথমবারের মতো বিয়ে করতেছে হচ্ছে নিশো আর মিম। ঠিক আছে, এই জিনিসটা দেখলে আপনার কাছে কি মনে হবে? অ্যাজ ইউজুয়ালি নিশো আর মিমের মধ্যে মনে হয় হয়তো একটা ইন্টারনাল সম্পর্ক আছে, প্রথমবারের মতো তারা বিয়ে করতেছে। এখন নিশো এতদিন থেকে বিয়ে করেনি, আর যার কারণে এটা তো যারা নিশোর ভক্ত বা মিমের ভক্ত, তারা এই জিনিসটা পড়বে, তাই না? এই জিনিসটার দিকে কিন্তু যাবে, বা নিউজটা কি বা ভিডিওটা কি দেখতে যাবে, এটা কিন্তু তাদের একটা আগ্রহ তৈরি হইলো। ঠিক আছে না? কিন্তু যাওয়ার পরে ওখানে দেখলো কি, যে ঠিকই নিশা আর মিম প্রথমবারের মতো বিয়ে করতেছে, কিন্তু একটা নাটকের মধ্যে। ঠিক আছে না? তাদের নিউজটা কিন্তু ফেক না, তারা যে নিউজটা দিছে ফেক না, কিন্তু টাইটেলটা তাদের এমন ভাবে করছে যে যেন আপনাদের আগ্রহ বাড়ে। নাটকের মধ্যে তো তারা সচরাচর বিয়ে করে, অহরহ বিয়ে করে, কিন্তু আপনার নিউজটা এমন ভাবে প্রকাশ করতেছে যে না, তারা আপনার কাছে আপনার সেন্স অফ হিউমার বলতেছে যে না, তারা মানে রিয়েলি বিয়ে করতেছে। এটা আসলে একটা নিউজ, আপনি মিশর ভক্ত হয়ে থাকেন বা অথবা মিমের ভক্ত হয়ে থাকেন, তাহলে কিন্তু এখানে যাবেন। এইভাবে আপনার আগ্রহ বাড়ায় আপনার কাছে কিন্তু ইয়াটা এরকম ভিজিটরের আগ্রহ বাড়ায়, ভিজিটর আপনাকে ব্লগে নিয়ে যেতে হবে, আপনার ইউটিউব চ্যানেলে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এটা একজন মার্কেটারের গুণ হতে হবে এরকম পোস্টগুলোতে। পোস্টগুলোকে অডিয়েন্সের হচ্ছে যে আগ্রহ বাড়ায়, আপনার অডিয়েন্সকে আপনার ওয়েবসাইটে বা ব্লগে নিয়ে যেতে হবে। ক্লিয়ার? সবাই কি ঘুমায় গেলেন নাকি? কারো কোনো কথা নাই, রেসপন্স নাই, সবাই একদম। আচ্ছা, আজানটা শেষ হয়।
পানির মধ্যে রাখো নাহলে কেমন পানি ভাই এই হ্যাঁ শোনো আসার সময় একটা তেলের ট্রান নিয়ে আসিল ট্রান তেল নাই হ্যাঁ কই গাড়ি নিয়ে আসো ফের আচ্ছা আপনাদের এই ব্লগটা কিন্তু আমি তো একটা নিশের উপর ব্লগ ক্রিয়েট করা শেখাইলাম, ঠিক আছে? আপনার এই ব্লগ কিন্তু নিজস্ব সেলফ ব্র্যান্ডিং এর জন্য আপনি এখানে ব্লগ করতে পারেন, সেলফ মার্কেটিং এর জন্য নিজের নামে একটা ব্লগ, যেহেতু রোবস ডিজিটাল মার্কেটিং সার্ভিস বা আপনার হচ্ছে যে তাস্তুবা ডিজিটাল মার্কেটিং সার্ভিস, এখানে এই টাইপের ব্লগ করে বা এসে আপনি তাস্তুবা এসে এক্সপার্ট এরকম দিতে পারেন, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট বা ই কমার্স কনসালটেন্ট বা ই কমার্স এক্সপার্ট এইরকম টাইপের আপনারা ব্লগ করতে পারেন। সেই হিসেবে আপনাদের এইরকম দেখি আমরা কিছু সার্চ করে দেখি এরকম কিছু স্যাম্পল ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইডার ব্লগ।
আপনাদের ফাইবারে যেরকম আপনার প্রোফাইল সাজাইছেন বা আপনার প্রোফাইলে বিভিন্ন গিগ তৈরি করছেন, এরকম আপনার গিগের জায়গা আপনি সুন্দর করে এই গিগের মতো করে সুন্দর করে আপনার ব্লগে এইগুলো আপনার গিগের ইমেজ, তারপর টাইটেল, তারপর প্যাকেজ, এগুলো সুন্দর করে আপনার ইয়েতে এখানে ব্লগে ইয়ে করতে পারেন, পোস্ট করতে পারেন। আমরা নিউ পোস্ট থেকে গিয়ে সুন্দর করে পোস্ট করে করে রাখতে পারেন, সাজায় রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার ব্লগ যদি মার্কেটিং করেন, সে আপনার এই যেটা 30 ডিজিটাল মার্কেটিং ব্লগ হচ্ছে, এটা ব্লগ আছে, দেখি আমরা এটা মজ, এই যে মজ একাডেমি, এটা এই একাডেমি ব্লগ এটা অনেক ভালো একটা সার্ভিস প্রোভাইড করে এবং অনেক ইয়া হোক আচ্ছা অনেক আপনার ডিজিটাল মার্কেটিং সার্ভিসের উপর সুন্দর সুন্দর ইয়া করে কন্টেন্ট, আপনার হচ্ছে কন্টেন্ট মার্কেটিং ইনস্টিটিউট, আচ্ছা হচ্ছে কপি ব্লগার, এরা সার্ভিসও প্রোভাইড করে এবং ইনফরমেটিভ টাইপের আপনার কন্টেন্টের ইয়া করে। আপনার ডিজিটাল মার্কেটিংয়ে যারা হচ্ছে যে এক্সপার্ট, তারা এই ব্লগগুলো আসলে ইয়া করে হচ্ছে যে ফলো করে, এদের ব্লগগুলো থেকে পড়ে বিভিন্ন ইনফরমেশন নেয়, বিভিন্ন এদের কাজে এই যে হচ্ছে যে ইন্ট্রোডিউসিং টু মজ এপিআই ফর গুগল শিট, এই যে বিভিন্ন ধরনের সার্ভিস ইয়া করে এবং এরা অনলাইনে সার্ভিসও প্রোভাইড করে এবং এদের হচ্ছে যে বিভিন্ন ইনফরমেটিভ টাইপের ইনফরমেশন মার্কেটিংয়ের উপর এরা দিয়ে থাকে, যেগুলো থেকে বড় বড় মার্কেটাররা এগুলা রিসার্চ করে এগুলো আপনার পড়ে এরা সেটাকে ইয়া করে হচ্ছে যে মার্কেটিংয়ের কাজে লাগায়। গেট ইট টুগেদার, ইটস আইডেন্টিফাই মোস্ট পপুলার কন্টেন্ট প্ল্যানিং, এই টাইপের সুন্দর সুন্দর আপনারা ইয়া করতে পারেন। এটা এটা এরা সার্ভিস প্রোভাইডার না, এরা হচ্ছে এরা সার্ভিসও প্রোভাইড করে, এদের টিম আছে। পাশাপাশি এরা ইয়া আর কি হচ্ছে যে এরা বিভিন্ন কন্টেন্ট শেয়ার করে, যেগুলো অন্যের অনেকে শপিফাই বা হচ্ছে অ্যামাজন হচ্ছে ব্লাস্টিং বাই সাকসেস অ্যান্ড দ্য রাইট ওয়ে টু ইউজ মিডিয়াম। এই যে দেখেন সার্ভিস করে। তো আপনারা এই টাইপের নিজেকে বিভিন্ন ইয়া করে, আপনি এখানে ক্যাটাগরিতে দিলেন ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে যে সোশ্যাল মিডিয়া, ডিজিটাল মার্কেটিং এর সাব ক্যাটাগরিতে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, তারপরে হচ্ছে যে ফেসবুক পেইড ক্যাম্পেইন বা আপনার অন্যান্য যে সার্ভিসগুলো আছে আপনি ইয়া করে সেটার উপর আপনার ফাইবারে কিন্তু লিমিটেড, আপনি নিউজ সেলার হিসেবে 7টার বেশি গিগ দিতে পারবেন না। আপনি ব্লগে চাইলে অনেক সার্ভিস দিয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনার ব্লগে দেওয়ার পর শেষে ফর অর্ডার নাও ইন্টারনাল লিঙ্ক আপ করে, মানে হচ্ছে যে ইন্টারনাল লিঙ্ক আপ না তো এটা শুধু এক্সটার্নাল লিঙ্ক হয়ে যাবে। আপনি হাইপার লিঙ্ক করে ফাইবারের ইউআরএলটা দিয়ে দিলে যদি কেউ এসে ব্লগে পছন্দ করে আপনাকে, সরাসরি ফাইবারে গিয়ে আপনার মনে করেন যে কাজটা আপনি এখানে দিচ্ছেন ওটা যদি ফাইবারের গিগ না থাকে, তাহলে আপনাকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে হায়ার করে নিল। তাহলে আর কোনো ঝামেলা হচ্ছে না, আপনি অনায়াসে ইয়া পাচ্ছেন। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? কি আজকে কি সবার রোজা লাগছে নাকি? সবাই কেন জানি চুপচাপ। হাই হাই হাই, হ্যাঁ ঘুম পাচ্ছে তো একটা কবিতা শোনান, ঘুম কেটে যাবে এখন। ক্লাসটা বোরিং হয়ে যাচ্ছে তো, আমি বরাবর বক 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 করে যাচ্ছি, আপনারা শুনে যাচ্ছেন, এটা তো ঘুম পাওয়ারই ব্যাপার। তারপরে যে টিউটোরিয়াল গুলো দেখলে আসলে ঘুম বেশি ধরে। আমি যখন আমার ঘুম ধরে না, আমি তখন আমার ফোনে টিউটোরিয়াল ওপেন করে দেখা শুরু করি, অটোমেটিক আমার ঘুম চলে আসে। জি ফাইম ভাই কিছু বলবেন? সিরিয়াসলি, ওই যে মানুষের যেমন কিছু কিছু মানুষের যেমন পড়তে বসলে ঘুম ধরে না, আমার এরকম হচ্ছে যে টিউটোরিয়াল দেখতে বসলেই ঘুম ধরে। আমি যদি পিসিতে 1-1.5 ঘন্টা টিউটোরিয়াল দেখে আমার ঘুম অনায়াসে চলে আসে। আর যদি মনে করেন যখন আপনার ইয়া হয় না, যা মানে ঘুম ধরে না, যখন ঘুমের প্রয়োজন, যে আজকে আমাকে ঘুমানো লাগবে, কালকে অ্যাজ ফর এক্সাম্পল 2টা 2:30 3টা মনে করেন 4টা পার হয়ে গেল অথচ ঘুম ধরতেছে না, আমি ঘুমাইতে যাবো, সকালে ক্লাস আছে, আমি টিউটোরিয়াল ওপেন করে দেখা শুরু করি, এমনিতে ঘুম চলে আসে। ঘুম আমাদের এখানে যারা থাকে ম্যাক্সিমামরা কিভাবে ঘুমায় জানেন? যখন হয় হেডফোন কানে, আর নাহলে এরকম মনে করেন
বালিশের উপরে হাতে ফোন এরকম করে আপনার ইয়াতে ফোন অ্যাজ ইউজুয়ালি আমরা ধরে যেরকম ইউজ করি এরকম হাতে ফোন নিয়ে ঘুমাচ্ছে। কেউ কেউ বালিশের উপর বা আপনার বা হচ্ছে যে পাশে যে কাঁথা থাকে কাঁথার উপরে ফোন রেখে দেখতে দেখতে ওইভাবে ঘুমাচ্ছে। ম্যাক্সিমাম এইভাবেই ঘুমায়। এইরকম অবস্থা আর কি। তাসনুভা আপু একটু কবিতা টবিতা শোনাবেন, আপনারা একটু ক্লাসে সবার ঘুম টুম কেটে যাবে। জি ফাইম ভাইয়া বলেন। বললাম যে এটা সত্যি কথা বলছেন, ল্যাপটপ ফোন চারটে সত্যি ঘুরে। আর মাঝে মধ্যে ঘুমের একটু বেশি চাপ মানে বেশি যদি লোড হয়ে যায় শরীরে সেক্ষেত্রে মনে করেন এখানে কাজ করতে, দিন নেই যে ল্যাপটপ হ্যাঁ চেয়ারে বসে কাজ করতেছি কি একটা মাউস একটা ট্যাবে চাপ দিয়ে মানে 1 মিনিট এখানে বসে ঘুমাচ্ছি, ঘুমে আবার উপরে মনে হলো কি ব্যাপার আমি না কাজ করতেছি তখন আবার আরেকটা কাজ করি, এরকম অবস্থা হয়ে যায়। আপুরা যে কি করে রাত্রে চুরি করে না, থাক বাকিটা বললাম না।